ফোল্ডার বা প্রজেক্ট ফোল্ডার, এটাকে আমি এখন ভিএস কোডে ওপেন করতে চাচ্ছি, তাহলে কি করি আমি সবাই জানি, তাই না? আরেকটা ওয়ে থাকতে পারে, একটু সহজ আমার কাছে মনে হয়, আবার কঠিনও হতে পারে। তো এইখান থেকে এই যে এই জায়গাটা আছে না, নেভিগেশন বার, তো এখান থেকেও কি ব্যাকে যাওয়া যায় না? খেয়াল করছেন? এমনি মেনুর মতো একটা অবস্থা না, আমরা যে মেনু তৈরি করলাম, দেখতে পাচ্ছেন? তো এই যে মেনুগুলো তৈরি করলাম আমরা, ওই রকমই ক্লিক করলে ওই পেজে যায় না, বা ওই ইয়াতে যায় না, ফাইলে যায় না, তো এরকম কিন্তু এই ফোল্ডারেও যাওয়া যায়, তাই না? সবাই জানি এইভাবে সি ড্রাইভে চলে আসছে। আবার এর ভিতরে ঢুকলাম তখন একটা অ্যাড হয়ে গেছে। আবার যখন 26-এর মধ্যে ঢুকতেছি তখন আবার এরকম চলে আসছে। এই যে চলে আসছে, এখন যদি আমি এই পুরো ফোল্ডারটাকে আমি ভিএস কোডে ওপেন করতে চাই, অথবা এই ফোল্ডারটাকে ওপেন করতে চাই, যেই ফোল্ডারটা ওপেন করতে চাচ্ছি ভিএস কোডে, ওই ফোল্ডারটাতে প্রথমে ঢুকবো। ধরেন আমি ডে 8 ওপেন করতে চাচ্ছি, তাহলে কি করবো, এর ভিতরে যাব। ভিতরে যাওয়ার পর এই যে বারটা আছে, এই বারে একটা ক্লিক দিব। বোঝা গেছে? আপনিও দেন একটু, দিয়ে দেখেন এরকম হয় কি না। এভাবে সিলেক্টেড হবে পুরো জায়গাটা। সিলেক্টেড হয়েছে কি? সিলেক্টেড হইলে এখন এখানে লেখেন সিএমডি। সো অনেকেই জানি যে কি সিএমডি লিখে হিট করলে কি হয়, একটা টার্মিনাল ওপেন হয় বা কমান্ড প্রম্পট ওপেন হয়। এইরকম এরকমভাবে ওপেন হচ্ছে কি, এইটা কমান্ড প্রম্পট। এখান দিয়ে আমি চাইলে একটা ফোল্ডার বানাতে পারি। হ্যাঁ, এই টার্মিনাল থেকে যে এখন কোন জায়গায় আছে দেখেন তো, মানে এই যে এই জায়গাটা, এই পাথটা আর এই পাথটা সেম না, ওই জায়গাটাতে আছে। এখান থেকে চাইলে কিন্তু কি করা যায়, নিউ ফোল্ডার তৈরি করা যায়। যেমন কি দিয়ে জানি, টাচ, TOUCH, টাচ। যাই হোক, এটা এইটা দিয়ে হবে না আর কি, অন্য টার্মিনাল ইউজ করতে হবে। বুঝিনি কি জানি পরে কিছু নেটে একটু দেখা লাগবে। জিজ্ঞাসা হ্যাঁ করা যায়। যাই হোক, বাদ দেন ওইটা, ওইটা বাদ দেন। নতুন ফাইল তো আমরা ভিএস কোড থেকেই করতে পারবো, তাই না? সো এখান থেকে সিএমডি এরকম টার্মিনালটা ওপেন করব। ওপেন করার পর এখানে এসে লিখবো কোড, CODE, কোড স্পেস তারপর ডট, কোড স্পেস তারপর ডট। তারপর একটা ইন্টার দিতে হবে। তাহলে যেটা হবে, আমার ওই কোডটা বা ওই ফোল্ডারটা, যেই ফোল্ডারে গিয়ে লিখেছি ওই পুরো ফোল্ডারটা তার ভিতরে ফাইল সহ ওপেন হয়ে যাবে ভিএস কোড। চাইলে এটা প্র্যাকটিসও করতে পারি না এখন থেকে, এবং একটা সময় আমরা এইভাবেই করবো। এরকম আসে? আচ্ছা, যাই হোক, আমি এখান থেকে আজকের দিনের প্রজেক্ট ফোল্ডারটা ওপেন করছি। তো আজকে আমি বেশিক্ষণ ক্লাস করবো না, তাই একটু মনোযোগ দিয়ে একটু দ্রুত কয়েকটা জিনিস একটু দেখে নিব, তারপর আমরা ধন্যবাদ জানায় চলে যাবো নাকি। কয়জন আসছে একটু কাউন্ট করবেন? আচ্ছা, আমরা যতদিন এই যে HTML নিয়ে কাজ করছি, যতদিন আমরা HTML নিয়ে কাজ করছি, সিগনেচার শিটটা কি চলতেছে? কত দূরে ওটা? কয়জন আছে? 16 জন? অনেকেই নাই, তাই না? আচ্ছা, আমরা জানতাম যে টুকটাক হয়তো কয়েকজন থাকবে না, কিন্তু এই জন্য এইরকম একটা ব্যবস্থা নেওয়া। এখন ধরেন আপনি একটা ফোল্ডার নিলেন, ফোল্ডার নেওয়ার পরে আমরা জানি যে প্রথমত কী করতে হয়, আগে HTML এর একটা ডিফল্ট ভিউ আনতে হয়। টাইটেলটা চেঞ্জ করে হোম করে দিলাম। তারপর এই জায়গায় আমি কোনো কন্টেন্ট লিখবো, অথবা চাইলে, যেহেতু আমরা এখন ডিজাইনে ঢুকে গেছি, লাইক CSS করা শুরু করেছি, এখন আমরা চাইলে কী করতে পারি, একটা CSS ফাইল নিয়ে নিতে পারি। সো নাম অনেকে দেয় স্টাইল, STYLE, স্টাইল ডট CSS, অথবা কাস্টম, কাস্টম ডট CSS, অথবা মেইন ডট CSS, অথবা আপনার যে কোনো নাম। ঠিক আছে, নামটা ম্যাটার করে না, বাট এগুলো কনভেনশন কয়েকটা দেখানো হইলো আপনাকে যে এই নামে নেয়। যেমন খুব কমনলি ইউজ হচ্ছে কি, স্টাইল ডট CSS। এখন এইটা, এর ভিতরে যে আমরা CSS লিখি, এইগুলা কি মানে অ্যাপ্লিকেবল হয় এই জায়গায়? লিঙ্ক করে দিলে হয়। আচ্ছা, ওই লিঙ্কটাও এসে আগে কি করতে হবে,
এটা কোথায় দিতে চাচ্ছেন? এই নিচে এখানে এখানে দিতে চাচ্ছেন? হ্যাঁ হয়ে যাবে হয়তো, কিন্তু ওই যে একই কথা, আমরা তো চাইলে কি করতে পারি, এই পুরো ফাইলেই এই চন এখানে সব কন্টেন্টও লিখতে পারি না? কালার্সগুলো আগে আসে? হ্যাঁ। হ্যাঁ, এটা ঠিক আছে, আপনার কথাটা ঠিক আছে, বাট এইটা এইখানে দেওয়ারই নিয়ম। ধরেন আপনার এই যে এই কন্টেন্টগুলো, এই ক্লাসগুলো আগে কি হচ্ছে, আমরা লিখে লিখে রেখে আসতেছি, লিখে রেখে আসতেছি, তারপর এখানে অ্যাপ্লাই করতেছি, তাই না? ক্লাসগুলা আমাদের কোনোটা এরকম হতে পারে না যে একটা ক্লাস আমি এখানে বানাইছি, মাই ক্লাস, কিন্তু এটা আমি এখানে ইউজ করলাম না, এরকম হতে পারে না? এখানে ইউজ করলাম না, কোথাও ইউজ করলাম, জাস্ট জাস্ট বলা আছে, হতেই পারে। তো এরকম আমরা কি করি, কালেকশন বানায় বানায় রেখে আসি, বাট সিএসএস দেওয়ার অ্যাকচুয়াল জায়গাটা হচ্ছে এই জায়গাটা, হেডারের মধ্যে আপনি কি দিতে হবে, সিএসএস দিতে হবে। জাভাস্ক্রিপ্ট দেই আমরা নিচে, কারণ জাভাস্ক্রিপ্টের জন্য কন্টেন্টটা লোড হয়ে যাওয়াটা জরুরি থাকে, বাট সিএসএস এর জন্য এটা ম্যান্ডেটরি না কন্টেন্টটা লোড হয়েছে কিনা। এই ক্লাসগুলা অলরেডি কি করা, স্টোর করা, যখন আমার কন্টেন্ট আসবে তখন ওই অটোমেটিক তখন সিএসএসগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। বাট জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট যেহেতু আমরা যেই এইচটিএমএল ট্যাগগুলো লিখতেছি বডির ভিতরে, এইগুলাকে মেনটেন করতেছি জাভাস্ক্রিপ্ট দিয়ে, অথবা পুরো এই এইচটিএমএল ডকুমেন্টটাকে মেনটেন করতেছি, ওই জন্য দেখা যায় যে ডম ম্যানিপুলেশনের ক্ষেত্রে আমাদের তখন দরকার হয় যে জাভাস্ক্রিপ্টটা আমরা নিচে লিখি, কারণ কি কন্টেন্টটা আগে দরকার। আর জাভাস্ক্রিপ্ট ব্যাপারটা কীরকম, ধরুন একটা বাটনে ক্লিক করবো, কিছু একটা হবে, তো বাটনটা তো আগে আসা লাগবে ডিসপ্লেতে, বা ব্রাউজারে আগে ওই যে জায়গাটা দেখাই দিচ্ছি না এলিমেন্টের, ওই জায়গাটাতে পড়তে হবে, ওইখানে না পড়লে কি আমি বাটনটা পাবো, তাহলে ক্লিক করবো। বাট সিএসএস এর ক্ষেত্রে ক্লাসটা আমার যদি উপরে লেখা থাকে, কোনো সমস্যা, আমি কোথাও ইউজ করলাম না, কোনো সমস্যা নেই, তো ক্লাসগুলো আমার উপরে লেখাই আছে, যখন আমার ভিতরে কন্টেন্ট এই যে এখানে দিলে ওইটা অ্যাপ্লাই হবে, না দিলে নাই, সবগুলো জমা থাকতেছে উপরে, সমস্যা নেই। বাট ডম ম্যানিপুলেশনের ক্ষেত্রে তখন আমার কন্টেন্টটা অবশ্যই লাগবেই, কন্টেন্ট যতক্ষণ না থাকবে ততক্ষণ আমি জাভাস্ক্রিপ্ট তো কার উপর অ্যাপ্লাই করাবো, এই জন্য। সো রাইট ওয়ে হচ্ছে কি, এইখানে টাইটেলের নিচটায় আপনি লিঙ্কগুলো পাবেন, এবং একটা কয়েকটা নিচে নিচে এভাবে যদি আরও লিঙ্ক থাকে, আরও ফাইল থাকে সিএসএস ফাইল, তাহলে আরও এভাবে লিঙ্ক করতে পারেন। আচ্ছা, সো এখান থেকে আমরা লিঙ্কটা করি কিভাবে, জাস্ট ফাইল স্টাইল স্টাইল ডট সিএসএস এইরকম, হ্যাঁ। বাট আরও ভালো প্র্যাকটিস হচ্ছে সব সিএসএস ফাইলগুলো, যেমন আমাদের আরও সিএসএস ফাইল থাকতে পারে না, আরও থাকতে পারে না। এবার এবার ধরেন দিলাম মেইন সিএস, মেইন তো না আর হবে না, তাহলে ধরেন পার সেকশনের জন্য আলাদা আলাদা করে আমি হয়তো সিএসএস ফাইল রাখতে পারি, এরকম আমাদের কি হবে, আরও ফাইল হবে, ধরেন হেডার সিএসএস, HEADER, হেডার সিএসএস ডট, হেডার সিএসএস বা হেডার ডট সিএসএস, এরকম দিতে পারি, যে হেডার যেটা থাকবে আমাদের ওইখানকার যেই সিএসএস ফাইলগুলো, ওইখানকার যে ডিজাইনগুলো, ওগুলো আমরা কি করলাম আর একটা ফাইলের মধ্যে রাখলাম, এরকম হতেই পারে। তো পরবর্তীতে আমাদের এরকম লাগবে যে প্রত্যেকটা পেজের জন্য আলাদা হয়তো সিএসএস লাগতেছে, প্রত্যেকটা আলাদা সেকশনের জন্য হয়তো আলাদা সিএসএস ফাইল রাখার দরকার হইতে পারে, অথবা অন্য কারো সিএসএস ফাইল আমাদের ইউজ করতে হইতে পারে। অন্য কারো সিএসএস ফাইল বলতে কি বোঝায়, প্লাগিনসগুলা বা বিভিন্ন বানায় রাখে যে ফ্রেমওয়ার্কগুলা, ওইগুলা, তো ওইগুলার জন্য দেখা যাবে যে কি আলাদা আলাদা কয়েকটা সিএসএস ফাইল থাকতে পারে, এরকম ফাইল একসাথে যখন থাকবে অনেকগুলা, যেমন এইখানে এই D9 এর ভিতরে যদি আমাদের এরকম থাকে বলেন তো, তাহলে HTML ফাইলও থাকবে, অন্যান্য পেজ থাকবে না, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এরকম তো আরও পেজ থাকবে। তো এখানে কি হবে, HTML ফাইল সিএসএস ফাইল সবগুলো কি হয়ে যাবে, একত্র হয়ে যাবে, বোঝা যাবে না কে কোনটা কার কে, এরকম বোঝা যাবে না। তো বোঝা যাওয়ার জন্য আমরা কি করি, এখানে আরেকটা হচ্ছে ফোল্ডার নিয়ে নেই, সিএসএস, সরি ফোল্ডার নিয়েছি, হ্যাঁ ফোল্ডারই, তো এইগুলা কি করবো আমরা এর মধ্যে রাখবো, হেডার থাকছে, সিএসএস একটা ফাইল নিলাম, ইয়া না কি বলে, ফাইল না ফোল্ডার, সিএসএস একটা ফোল্ডার নিলাম, ফোল্ডারের ভিতরে জাস্ট সিএসএস গুলো ঢুকাই দিলাম। হ্যাঁ একজন তো অবশ্যই। এখন দেখেন এই যে ডে 9 এর মধ্যে এখন কি হয়েছে, একটা
ফোল্ডার, তার ভিতরে আমাদের সিএসএস ফাইলগুলো। এখন এখন তাহলে কি লিঙ্কটা পাবে বলুন তো? আমরা যদি কোনো কিছু লিখি, লাইক ধর এই যে সিএসএস ফাইল, আমাদের সিএসএস ফাইল, এখানে এসে বললাম যে যত H1 আছে সবগুলা কি হয়ে যাবে, কালার হবে, কালার হবে ধরেন এটা রেড। এখানে যদি তাহলে আমি H1 লিখি কিছু একটা, তাহলে কি এটা কালার এরকম হয়ে যাবে? সিএসএসটা সিএসএসটা জাস্ট সিএসএস ফাইল যেখানে ছিল আমাদের যেরকম থাকে ওইটার থেকে বের করে কি করছে, একটা ফোল্ডারের মধ্যে রাখছে সিএসএস আলাদা। এটা এটা আমি তো কোথাও ক্লিক করিনি। এটা 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 কোথা থেকে আনলাম? আপনি কই ছিলেন এতক্ষণ বলেন? আচ্ছা, এটা কেটে দিই, কেটে দিই, কোনো সমস্যা নেই। এটা কেটে দিই, হ্যাঁ। এরকম আছে, আমরা কি করলাম, প্রথমে এটা আনলাম তো, তাই না? তো এটা আনার পর এটা জাস্ট টাইটেলটা চেঞ্জ করছি, আর কিছু করি নাই এখন পর্যন্ত। তো এইখানে এসে আমাদের একটা ফোল্ডার নেওয়া লাগবে সিএসএস, কারণ কি এইখানে আমরা সিএসএস এর ফাইলগুলো রাখবো, বোঝা গেছে? তো এখানে এসে এবার হচ্ছে আপনি সিএসএস ফাইলটা তৈরি করেন, স্টাইল ডট সিএসএস। এই এখানে এসে সিএসএস ফাইলের মধ্যে বলে দিলাম H1 কালার ব্লু। এখন এই যে H1 এইটা কি অ্যাপ্লিকেবল হবে এই HTML ফাইলে? কখন অ্যাপ্লিকেবল হবে? যখন লিংক করি, লিঙ্ক। এর আগে যখন সিএসএস ফাইলটা এই ইন্ডেক্সের আশেপাশেই ছিল, হয় উপরে বা নিচে বা একই ফোল্ডারে, তখন আমরা কি করতে পারছিলাম, এইটা ডাইরেক্ট লিখে দিতে পারছিলাম। কিন্তু এখন কি ডাইরেক্ট ওইটার মধ্যে না। তো ধরেন কেউ এই ফোল্ডারের ভিতরে ঢুকবে, তাহলে কিভাবে ঢুকবে? সিএসএস এইভাবে, তারপর স্ল্যাশ, তারপর কি ফাইলটার নাম। তাহলে এরকম যদি হয় যে একটা ফোল্ডারের ভিতরে ওই ফাইলটা আছে, তাহলে কি করতে হবে? আগে ফোল্ডারের নামটা দিতে হবে যে ফোল্ডারে আছে, যদি তার আশেপাশেই থাকে তাহলে তার নাম দিব স্ল্যাশ, তারপর কি দিব? ফাইলের নাম। এখন এরকম যদি হয়, এখানে আর একটা ফোল্ডার আছে, এই যে এখান থেকে আনলাম, হ্যাঁ, আপনি একটু দেখেন, এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করা যায়, এখান থেকে ফাইল ক্রিয়েট করা যায়। এখান থেকে ফোল্ডার এইভাবে দিলাম, ধরেন দিলাম অ্যাসেটস, দেয় অনেকে, তাই না? অ্যাসেটস এইরকম। এই অ্যাসেটস এর মধ্যে আমাদের সব ফাইলগুলাই থাকবে, সিএসএস, তারপর হচ্ছে জেএস, তারপর ইমেজ, এই ধরনের জিনিসগুলো অ্যাসেটস এর মধ্যে থাকে। এটা কনভেনশন আর কি, কিছুই না, জাস্ট একটা ফোল্ডার। সো এটা টেনে এবার এটার মধ্যে ঢুকাই দিলাম। এবার সিএসএস ফাইলটা কোথায় আছে বলুন তো? প্রথমে অ্যাসেটস ফোল্ডারের ভিতরে আছে, তার ভিতরে সিএসএস নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে সিএসএস। একটু যদি আমরা ফাইলে দেখি এভাবে, এখন কি হয়েছে, অ্যাসেটস, তার ভিতরে সিএসএস, তার ভিতরে ফাইল। তাহলে এইবার এখানকার লিঙ্কটা কি হবে? কেউ বললেন না, হ্যাঁ, আমি যাকে বলবো সেই বলবো। লাস্টে আপনি বলুন তো, শেষে? না না, এই যে সেটা আইকনটা বলছি। তার মানে এইবার এইভাবেই সেম ওই কনসেপ্টটাই, যে আগে ফোল্ডারের নাম দিব যে ফোল্ডারের ভিতরে আছে, তারপর স্ল্যাশ স্ল্যাশ দিয়ে দিয়ে তার ভিতরে ভিতরে ঢুকবে। তাহলে অ্যাসেটস স্ল্যাশ সিএসএস, তাই না? এবার যদি আমি লিখি এই H1 এর ভিতরে কিছু একটা থাকে, তাহলে এবার কি হবে? এবার এবার কিন্তু আমি যদি ভুল করে দিই, তখন এখানে দিলাম না এইটুকু, এটুকু দিলাম, তাহলে কি আসবে? ও তো জানেই না, সিএসএস নামে একটা ফোল্ডার খুঁজবে এখানে। সিএসএস ফোল্ডার কি আছে? এই যে এই ইন্ডেক্স ডট এইচটিএমএল, যে এর আশেপাশে কি কোনো সিএসএস নামে ফোল্ডার আছে? তাহলে কি ওটার মধ্যে ঢুকবে সে, বা ঢুকে কি এটা পাবে? এটা তো পাবে না, কারণ এই যে পুরো জিনিসটাই তো আছে আবার কার মধ্যে? অ্যাসেটস এর মধ্যে। তারপর সিএসএস, এই যে, তাহলে অ্যাসেটস স্ল্যাশ সিএসএস, তার ভিতরে আমাদের এই ফাইলটা আছে, এইটাই। এবং এইটা সেম ইমেজ যে আমরা আনি না,
ইমেজের ক্ষেত্রেও সেম ওই রকম। যদি আমরা এরকম ধরেন অ্যাসেটসের ভিতরে হচ্ছে কি রাখি, একটা ইমেজেস ফোল্ডার রাখি, ইমেজেস ফোল্ডার। তো অ্যাসেটস হচ্ছে একটা ফোল্ডার যেখানে আমরা কি রাখবো, আমাদের টুলসগুলো রাখবো। লাইক হচ্ছে এইটা একটা টুলস হতে পারে আমার, যে হ্যাঁ এই ফাইলটা ডিজাইন করতে এটা আমার একটা টুলস, বা একটা ফাইল, এই ফাইলটা আমার কি দরকার বা জরুরি এখানে ডিজাইনগুলো করার জন্য। আবার এরকম হতে পারে যে এখানে কি ইমেজ আছে কিছু, এই ইমেজগুলো কি করবো আমি এই ফাইলটাতে ইউজ করবো বা আমার প্রজেক্টে ইউজ করবো। তো সেই ক্ষেত্রে সব ইমেজগুলো আমি এই ফোল্ডারের ভিতরে রাখতে পারি, এখান থেকে একটা একটা করে ধরে ধরে আনি। তো সেই ক্ষেত্রে তখন কি করতে হবে আমাকে, ধরেন এইখানে ইমেজ নামে একটা ট্যাগ আছে, ইমেজ, তখন সোর্সগুলো কিভাবে দেবো, প্রথম আগে ইমেজের ভিতরে ঢুকতে হবে। আগে যেমন ডাইরেক্ট বলে দিতাম, এখানে যদি থাকে বাইরে যদি থাকে একটা ইমেজ বা ফাইল, তাহলে আমি ডাইরেক্ট ধরতে পারবো, ফাইলের নামটা দিলেই হবে। কিন্তু যদি এরকম হয় যে এখানে একটা ফোল্ডার আছে তার ভিতরে, চলেন আমরা একটা আনি নাকি, বা কিউট ক্যামেরা। তো এখান থেকে কিভাবে জানি করে ডাউনলোড সেভ অ্যাস, এটা এভিআর ফ্রি ডাউনলোড করতে। এই সাইটটা কিন্তু খুব চমৎকার। এটা নামটা একটু চেঞ্জ করে নিন, ইমেজ, এটা কাট করে নিয়ে যাচ্ছি কোথায়, এই ইমেজ। এবার ইমেজেস ফোল্ডারের মধ্যে একটা ইমেজ আছে। এবার চলুন চলে যাই এডিটরে, এখান থেকে এখন ইমেজ ফোল্ডারের ভিতর একটা ইমেজ, হ্যাঁ ফোল্ডারের নামটা কি দেওয়া হয়েছে দেখছেন, ইমেজেস। ইমেজ দেওয়া যায় তো, কিন্তু কিন্তু সেন্স ক্রিয়েট করতো কি, মানে এটার ভিতরে যে অনেকগুলো ইমেজ আছে এটা কি বোঝা যায় তো না। এই বিষয়টা মাথা রাখা লাগবে, যেহেতু আমি এই ইমেজেস ফোল্ডারের ভিতরে অনেকগুলো ইমেজ রাখবো, ওই জন্য নামটা কি দিছি ইমেজেস। আবার সিএসএস এগুলা কি দিছে বলেন তো, এর ভিতরে অনেক ফাইল থাকতে পারে, বাট এটা বলতে পারবো সিএসএস এরকম বলা যাবে, ওই জন্য আর কি হয়তো দেয় না। তারপর অ্যাসেটস, এটা বোঝা যাচ্ছে না যে অনেক অ্যাসেট থাকবে এখানে, ওই জন্য নামটা কি হয়েছে অ্যাসেটস। আচ্ছা এইবার বলেন এই যে ইমেজটা, এই ইমেজটা আমি ধরে এখানে ইমেজ ট্যাগের ভিতরে ফেলতে চাচ্ছি। জানি না আমরা ইমেজ ট্যাগে দিয়ে কি করা হয়, ইমেজ আনা। এখন এই যে এই ইমেজটা আমি এখানে যদি ডিসপ্লে করাতে চাই তাহলে কি করতে হবে, তার সোর্সটা বা পাথটা দিয়ে দিতে হবে না, পাথটা তাহলে এখন এখনকার ক্ষেত্রে এখন আছে কোথায়, ডাইরেক্ট কি আছে, ধরেন এইখানে যখন ছিল, বাইরে যখন ছিল, এখানে যখন বাইরে আছে অর্থাৎ কোনো ফোল্ডারের ভিতরেই নাই, কার সাথে আছে একদম ইন্ডেক্স যেখানে সেখানে আমার এই যে পেজে লিঙ্ক করছি ওই পেজের আশেপাশেই বা ওই ফোল্ডারের ভিতরে একই ফোল্ডারে। তাহলে আমি কি করতাম, ডাইরেক্ট এখানে ইমেজ কথাটা দিয়ে যদি দিতাম ইমেজ ডট জেপিজি, তাহলে কিন্তু কি হতো ইমেজটা দেখা যায়। তো অবশ্যই দেখা যাবে না, হাইট উইট একটা লাগবে তাই না, হ্যাঁ হয়ে যাওয়ার কথা, আবার নাও হওয়ার কথা। আমরা একটা হাইট উইট দিয়ে দিই নাকি, 100 বা একটু বেশি কম দিতে পারি, উইথ দিলাম 200 পিক্সেল, এভাবে কি দেওয়া যাবে বলেন তো, এভাবে দেওয়া যাবে নাকি স্টাইল দিতে হবে, ইমেজের ক্ষেত্রে দেওয়া যায়, হাইট ডিভের ক্ষেত্রে আমরা দেখছিলাম দেওয়া যাচ্ছিল না তাই না, ইমেজের ক্ষেত্রে কি দেওয়া যায়, দেওয়া যায়, এটা আমরা দেখছি অলরেডি, চলে আসছে না, এরকম এখন চলে আসছে। বাট ধরেন এই এই ইমেজ ফাইলটা এর ভিতরে আছে, অ্যাসেটস এর ভিতরে আছে, তাহলে এবার এখানে পাথটা কি দিব দেখেন তো, এখানে কি আছে, এখন তারে বলছি কি যে এই আমার যেই ফাইলটাতে আমি লিঙ্কটা করছি অর্থাৎ ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই ইন্ডেক্স ডট এইচটিএমএল থেকে বের হলেই এই ইমেজটাকে পাওয়া যাবে, এটা আমরা বললাম তাই, আসলে কি তাই, এখান থেকে ইন্ডেক্স এর আশপাশ থেকে মানে এই ফোল্ডার থেকে বের হলেই কি পাওয়া যাবে, এই ইন্ডেক্সের ভিতর থেকে আসবে না কিন্তু, তাহলে কোথায় যাইতে হবে আগে, অ্যাসেটস এর ভিতর, তাহলে অ্যাসেটস, চলেন একবার দেখে আসি আসবে কিনা নাকি, আসে নাই কিন্তু, হাইটটা ঠিকই পাইছে দেখছেন, হাইটটা আবার ঠিকই পাইছে। আচ্ছা তাহলে এখন যাইতে হবে কি অ্যাসেটস
তারপর একটা ফোল্ডারের ভিতরে আমরা ক্লিক করে ঢুকি না, কিন্তু এই যে যখন এইচটিএমএল কে বলে দিব যে এর ভিতরে ঢুকো, তখন কি দিতে হবে? স্ল্যাশ। জাস্ট এতটুকুই পারছো, তাই না স্যার? ভালো আছেন? সাইড স্যার তো উপরে গেল, স্যারের সাথে দেখেন দেখেন কে ক্লাস ফাঁকি দিয়ে চলে গেল, স্যারের নেওয়ার কথা ছিল। আচ্ছা, হ্যাঁ শেষ, অত প্রেশার নেই। আচ্ছা অ্যাসেটস, তারপর কোথায় অ্যাসেটস এর ভিতরে কি আছে দেখেন? কি সিএসএস ম্যাডাম কই আছেন? আমরা তো ইমেজ আনতেছি, সিএসএস না। কোথায় আছে বলেন? অ্যাসেটস এর ভিতরে কি ইমেজটা আছে দেখা যাচ্ছে? এখন দেখেন তো, একটা ফোল্ডার খুললে দেখা যায় তার ভিতরে কি কি আছে। এখানে কি খুললে দেখা যায় ইমেজটা? তাহলে এবার ঠিক আছে কি? এবার কি ইমেজটা দেখা যাবে? যাচ্ছে না? যদি ভুল করে ধরেন এখানে দিয়ে দেই এরকম সিএসএস, তাহলে কি ইমেজটা আসবে? কারণ এই সিএসএস এর ভিতরে কি ইমেজটা আছে? তার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কি? তার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে অ্যাসেটস এর ভিতরে যাবা, সিএসএস এর ভিতরে যাবা, তারপর ইমেজটা পাবা। আসলে কি আছে? না। এবার এটাকে যদি এখানে নিয়ে চলে আসি, তাহলে এবার চলে আসার কথা, তাই না? চলে আসছে। আবার যদি এরকম হয় ইমেজটা এখন এখানে আছে, তাহলে তাহলে আর পাবে না, এখন পাবে না। তাহলে কি করতে হবে? পাইতে গেলে কি করতে হবে? এখানে ইমেজেস দিতে হবে, ব্যাস এতটুকু। এটা বুঝলে আপনার লাইফ এখন ইজি। ডেভেলপার হিসেবে আর কিছু, এই যে ফাইল ফোল্ডারে আর কিছু বোঝা লাগবে না, জাস্ট একটু বোঝা লাগবে। সেটা হচ্ছে কি, যে যদি এরকম থাকে যে ধরেন এরকম আছে, আচ্ছা এটা আসুন পরে আমরা পেজ যখন করবো তখন। তারপর এরকমভাবে আমরা স্ট্রাকচার করতে পারি, লাইক আমাদের অ্যাসেটগুলো এখানে থাকবে, ধরুন সিএসএস থাকবে, ইমেজেস থাকবে, বুঝলাম, ওকে ফাইন। জেএসও থাকতে পারে, পরবর্তীতে আমরা যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবো তখন হচ্ছে জেএস ইনক্লুডেড হবে এর মধ্যে। আরেকটা কি করা যেতে পারে, সেটা হচ্ছে এই যে আমাদের যেই পেজগুলা এক একটা, ওইগুলোকে চলে আমরা কি করতে পারি, আলাদা একটা ফোল্ডারের মধ্যে রাখতে পারি। পেজেস নামে একটা ফোল্ডার থাকতে পারে, পেজেস, এবং তার ভিতরে কি থাকতে পারে, আমাদের ফাইলগুলো থাকতে পারে, লাইক অ্যাবাউট ডট এইচটিএমএল, তারপর কি হতে পারে, কন্ট্যাক্ট, সরি এটা কি হচ্ছে, ফাইল, এইরকম। সো এগুলো আমরা করবো, আরও স্ট্রাকচার করবো, কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস একটু দেখলে ভালো হতো। যদিও কয়টা বাজে, আমরা আসছি কয়টায়? 9:30 থেকে 10টা, 10:30 বেজে গেল, তাই না? প্রায় ঘন্টাখানেক হয়েছে নাকি? ওকে, সমস্যা নেই। সো এখন এইটা কেটে দিচ্ছি, হ্যাঁ। এটা জাস্ট একটা কনসেপ্ট ছিল যেটা আপনাকে বলা হচ্ছিল। সো আমরা একটু ফ্রেশ একটু জিনিস নেই, সেটা হচ্ছে যে এখান থেকে শুধু অ্যাসেটসের মধ্যে থেকে ইমেজেস আমাদের লাগতে পারে। সো এইভাবে থাক, অ্যাসেটস একটা ফোল্ডার থাক, তার ভিতরে কি সিএসএস আর ইমেজেস। অ্যাসেটসের ভিতরে আমাদের যাবতীয় জিনিস, যা সাপোর্টেড জিনিসপত্র যা লাগবে এই এইচটিএমএল পেজটা ডিজাইন করতে, ওগুলো সব আমি কোথায় রাখবো? অ্যাসেটসের মধ্যে রাখবো। আর সিএসএস ফোল্ডারের ভিতরে সিএসএস ফাইলটা রাখবো। এখন কি আমাদের সিএসএস ফাইলটা পাবে? দেখেন, পড়ে দেখেন, পড়ে দেখেন, আপনি পড়ে দেখেন স্যার, একটু পড়ে দেখেন তো এই সিএসএস ফাইলটা কি পাবে? হ্যাঁ? দেখেন, আপনি পড়ে দেখেন। আমি বলছি কি যে এই নামে একটা ফোল্ডার আমার এখানে থাকবে, তার ভিতরে এইগুলো পাবে। এই নামে কি ফোল্ডার আছে? বানানটা দেখেন তো, অ্যাসেটস। আচ্ছা, তো এখন পাওয়া যাবে। তাহলে আমি তাকে বললাম কি, এই ফাইলটাকে বলতেছি যে তুমি সিএসএস ফাইলটা কোথায় পাবা? অ্যাসেটস নামে একটা ফোল্ডার আছে, তোমার আশেপাশে দেখো, খুঁজো, তুমি এখানে অ্যাসেটস নামে একটা ফোল্ডার পাবা, তার ভিতরে যে সিএসএস নামে আরেকটা ফোল্ডার পাবা, তার ভিতরে কি পাবা? এই ফাইলটা পাবা। এবার কিন্তু সে পেয়ে যাবে। তো যাই হোক, এবং পেয়ে যে যায় এটা আমরা দেখতে পারবো কিভাবে? চাইলে একটা কোড এখানে লিখে দেখতে পারি, H1 বা পি, তাকে কালার টালার কিছু ডিজাইন দিয়ে দেখতে পারি, অথবা কি করতে পারি, এখান থেকে রাইট ক্লিক করে যদি আমরা হচ্ছে ভিউ পেজ সোর্স এখানে যাই, ভিউ পেজ সোর্স, এখান থেকে আপনি কিন্তু চাইলে এখানে দেখে নিতে পারেন। এই যে এগুলো দেখা যাচ্ছে না, যদি আপনার এই ভিতরে যা লিখেছেন
এই এইচটিএমএল এর স্টাইল ডট সিএসএস এর ভিতরে যা লিখেছেন তা যদি দেখা যায়, মানে এইখানকার যে কোডগুলো তাই আমার কি এই ফাইলের কোড না ভিতরে, এই সেম কোডটা যদি এখানে দেখা যায় তাহলে কি বোঝা যাবে যে লিঙ্কটা সাকসেসফুলি হয়েছে। এটা একটা ওয়ে হতে পারে। অথবা আপনি চাইলে কি করতে পারেন, যে কোনো একটা কিছু লিখতে পারেন, ধরেন পি পি লিখলাম, পি লিখে একটু কালার টালার দিয়ে দেখতে পারি বা কিছু একটা করতে পারি, তাহলে বুঝতে পারবো যে ঠিক আছে কিনা। তো পিটা করে পি এর কালার ব্লু, ও আচ্ছা কিছু তো লেখাই না এরকম না। তো এবার লিঙ্কটা হয়েছে। এখন এখানে আসেন, এসে একটা ডিভ নেন জাস্ট। আমরা এখন পর্যন্ত কি করছিলাম, টেবিল দিয়ে লেআউট বানাচ্ছিলাম না, লেআউট বানাচ্ছিলাম কারণ হচ্ছে সাইটের স্ট্রাকচারগুলো বানাবো আমাদের মন মতো কন্টেন্ট বিভিন্ন জায়গায় নেওয়ার জন্য, ডানে বামে উপরে নিচে এরকম নেওয়ার জন্য, তাই না? তো এখানে চলে আসেন, এখানে চলে এসে ক্লাস দেন, ক্লাসের নাম দেন টেবিল, TABLE, মাই টেবিল। আচ্ছা, এখানে আমি বেশিক্ষণ থাকছি না, একটা ডিভ নেন, ডিভের একটা ক্লাস দেন মাই টেবিল, এবং এখানে এসে ওই ক্লাসটার ডিজাইন করার জন্য জায়গা তৈরি করবে, মাই টেবিল। এই যে একটা ডিভ, এটা কি দেখা যাবে ওখানে? এই ডিভটা দেখা যাবে কি? এখানে আমি কিছুই দিই নাই, দেখা যাবে? তাহলে আমরা জানি যে কি ডিভ ভিজিবল ততক্ষণ হয় না যতক্ষণ না পর্যন্ত তার হাইট উইথ থাকে। সো আমরা উইথ চাইলে পার্সেন্টেজে দিতে পারি না, ওটা কিন্তু আমরা এখানে সিএসএস ফাইলেও দিতে পারবো, তাই না? সো উইথ WIDTH, উইথ দিলাম 100%। সবাই সিগনেচার করেন নাই তো? আসছেন কতজন? 16 জন। সবাই সিগনেচার কত? কে সিগনেচার করেন নাই? পরে আসছে। আপনাদের এসে এসেই সিগনেচারের যে ঝামেলাটা এটা একটু মিটাই নিতে হবে। আপনি দেরি করে আসছেন সমস্যা নাই, বাট এসেই প্রথমে আপনি যে উচ্চারণটা করবেন সেটা হচ্ছে সিগনেচার শিটটা করি, ওইটাতে আগে সিগনেচারটা করে দেন। আপনি আসলেন সিগনেচার করলেন না, লাভ হইলে এসে বলেন। হ্যাঁ ছিল। এরকম দেওয়া যায় না? হাইট 500% দেওয়া যাবে? দেখেন তো স্যার, বলেন তো এভাবে দেওয়া যাবে না? বুঝি না, বলছি যে হাইট এভাবে 500% দেওয়া যাবে? লাভ কি? পার্সেন্টেজ কি 100%-এর উপর আর হবে এখানে আমাদের ক্ষেত্রে ডিভাইসে? কার সাপেক্ষে ধরবো বলো 500%? হ্যাঁ, তারপর হবে 500 হইতে পারে এরকম। ওই যে আপনি আরেকটা ডিভাইস এখানে অ্যাড করতে পারেন, তাহলে কত হইল? 200 হইল। দুইটা মিলায় আর কি, এভাবে করতে পারে চাইলে। তাহলে হাইটটা পিক্সেলে দেই মোটামুটি 500 পিক্সেল। এবার দেখা যাবে না? যদি না যায় আপনার খবর আছে। কই কিছু কি দেওয়া হয়েছে? তাহলে একটা কালার দেওয়া যেতে পারে, অথবা আমরা আরেকটা জিনিস দিতে পারি। টেবিলে আমরা কি দিতাম ভিজিবল করার জন্য টেবিলটাকে? বর্ডার, কিন্তু চাইলে এখানেও দেওয়া যাবে বর্ডার, ধরেন 2 পিক্সেল বা 1 পিক্সেল দিলাম। দেখেন ওই যে ওইখানে আমরা জাস্ট বর্ডার দিয়ে দিলে হয়ে যাচ্ছিল না, একটা কিছু চলে আসছিল না, চলে আসছিল না? এবার বর্ডার দিলাম কত পিক্সেল? 2 পিক্সেল। এখন দেখেন তো এটা কাজ করে কিনা, দেখা যাচ্ছে কি? ওই যে অতখানি যে জায়গা নিলাম দেখা যাচ্ছে না। তাহলে বর্ডারটা এইখানে সিএসএস এর ক্ষেত্রে শুধুমাত্র বর্ডারের পিক্সেল দিয়ে দিলে হয় না, বলতে হয় তার টাইপটা, অ্যাটলিস্ট তার টাইপটা বলতে হয়। তার টাইপ কি? কারণ ডট কি বলে, বর্ডারের যে টাইপগুলো হয় সাধারণত ডটেড, সলিড, তারপর আরও কি কি জানি হয়। তো এই যে টাইপগুলো, এই টাইপগুলোর যে কোনো একটা আপনাকে অবশ্যই বলতে হবে যে এই বর্ডারটা কি টাইপের। আমি বললাম ধরেন ডটেড, ডটেড টাইপটা কি? ডটেড। তাহলে 2 পিক্সেল, 2 পিক্সেলের একটা বর্ডার পাবে এবং তার টাইপটা থাকবে ডটেড। মানে বর্ডার নর্মালি টেবিলে যা হইতো ওইটা না হয় কি হবে? ডটেড। বোঝা যাচ্ছে? তাহলে এখন কি হয়েছে বর্ডারটা? ওই যে ডট 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 এইভাবে দিয়ে দিয়ে
একটা বর্ডার তৈরি হয়েছে। এবং ডিফল্ট কালারটা কি দেখেন তো, এটা ডার্ক টাইপের একটা কালার আছে না, ব্ল্যাক, ওইটা চাইলে আপনি কি করতে পারবেন, কালারটা চেঞ্জ করতে পারবেন। কোথায়? ডটেড এর পরে স্পেস দিয়ে আমি চাইলে কালার দিতে পারবো এইরকম। এবার কি হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। আবার টাইপ ধরেন টেবিলের মতো যদি করতে চাই তাহলে দিতে হবে কি, সলিড। যদি সলিড দিয়ে দেই তাহলে ওই বর্ডারটা সোজা সাপটা যেরকম টেবিলের আসে ওই। আচ্ছা, ওই টেবিলের ভিতরে জানি আমরা কি নিতাম, টি আর নিতাম না। তো ডিভ চাইলে কিন্তু তার ভিতরে কন্টেন্ট রাখতে পারে, অন্য কন্টেন্ট। ডিভ এর কাজই তো কি হচ্ছে, কন্টেন্ট ধারণ করা। তো এর ভিতরে চাইলে আমরা কি করতে পারি, আরেকটা ডিভও নিতে পারি। সেম জিনিস করা হইলো, আরেকটা তার ভিতরে কি না হইলো, একটা ডিভ, একটা ডিভ এবং তার ক্লাস, ক্লাস দেওয়া হইলো কি, মাই টিআর। এবার তার উইথ কত, 100%। তো এই 100% মানে কত পার্সেন্ট বলেন তো, পুরো জায়গাটা না, কারণ কি এর প্যারেন্টকে মাই টেবিল, তাহলে মাই টেবিল কত পার্সেন্ট পাই বডির, 100%। আর মাই টিআর 100%। হ্যাঁ 90% দিলে বোঝা যাবে ব্যাপারটা। 90% যদি দেই একই জিনিস, খালি কি হবে ভিতরে এইরকম আসবে, তাই না? তো এই পার্সেন্টেজটা টেবিলের ক্ষেত্রে কি, একটা টি আর নিলে কি ও এতটুকু জায়গা নিত না পুরো জায়গাটা নিত, টি আর টেবিল রো, আমরা রো বানাতে চাচ্ছি, ফুল নিবে। তাহলে ফুল করার জন্য কি করতে হয়, 100%, তার প্যারেন্টের 100%, যেহেতু তার প্যারেন্টকেও কত, বডির 100%, এইরকম হয়েছে না? এবার চাইলে আমরা আরেকটা নিতে পারতাম না, টিআর, তাহলে কি করতে হবে বলেন তো, কপি করে নিচে ফেলতে হবে নাকি, এরকম না? নিচে ফেলেন দেখেন আসে নাকি এরকম কিছু, আসতেছে এরকম, ওই লেআউটগুলো হচ্ছে না আমাদের। এবার চাইলে এইগুলোর ভিতরে আমাদের কি থাকে জানি, টি আর এর, টি আর এর ভিতরে কি থাকে, টিডি, এটাও একটা সেই কালার, কিন্তু অনেকের ক্ষতি হয়ে গেছে এই ঈদ সবার জন্য ভালো যাবে না হতে গেছে। তাহলে মাই মাই টিডি দিয়ে দিলাম। তাহলে মাই টিডিকেও কি করতে হবে, এতটুকু লেখা কি হয়েছে আপনাদের, এই এই এইচটিএমএল টুকু, একটু দ্রুত লিখতে হবে, সরি। অথবা একটা কাজ করবেন, আপনি যদি সময় আমাদের কম আছে আর মাত্র আধা ঘন্টা পাবো, আমি কি কোডটা করে যাব, আপনারা ভিডিও দেখে বাসায় প্র্যাকটিস করবেন এই 10 দিন, এই সেম জিনিসটা আজকে যেটা আমি দেখাচ্ছি এটা কি করবেন বাসায় 10 দিন, 10 দিন তো না তাই না, ঈদেই তো আমাদের 5 দিন চলে যাবে, হয়তো ক্লাসের 2-3 দিন আগে থেকে হয়তো আপনি ফাঁকা থাকবেন। আবার অনেকে কি করবেন,
অনেকে আছেন যে ঈদের দিনও কোর্স করবে, এরকম পাবলিক পাওয়া যাবে, কেউই করবে না। দুই একজন পাওয়া যাবেই স্যার। এই 50 জনের মধ্যে দেখবেন দুই একজন, এছাড়া অসম্ভব, কেউই করবে না। করবে না। করবেন কেউ এরকম? কে এটা? কেউ করবে না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখেন লাইফ কিন্তু মানে কোডিং লাইফের কতটুকু বলেন তো, ছোট্ট একটা পার্ট না? এটা আপনি যদি না করেন কিছু হবে বলেন? পান সিগারেটের দোকান দিয়ে যদি লাইফ চালাইতে পারেন চলবে না? হ্যাপি থাকা যাবে না? ওরাও ছুটি নেই, এইটাই কবিরাও ছুটি নেই, তাই না? ছুটি নেয় না? কবি কি সবসময় কবিতা লেখে? লেখে না। তো আপনি কখন কি করবেন, কখন কিভাবে কি করে ম্যানেজ করবেন, এটা কিন্তু আপনার ব্যাপার সম্পূর্ণ। আপনি পরীক্ষার আগের রাতে পড়ে পরীক্ষা দিবেন, নাকি 6 মাস ধরে একটু একটু করে পড়ে পরীক্ষা দিবেন, এটা কিন্তু আপনার ব্যাপার। সো আলটিমেট রেজাল্টটা জরুরি আর কি। মানুষ কি দেখে? আলটিমেট রেজাল্ট। কারণ আপনি এখন খুবই অ্যাটেন্টিভ আর কি, খুব মানে হোমওয়ার্ক করে আনছেন, প্লাস এগুলো দেখতেছেন, ইউটিউবে টিউটোরিয়াল দেখতেছেন, এখানে যা দেখানো হচ্ছে এর থেকে আরেকটু বেশি কিছু দেখার চেষ্টা করতেছেন, কিন্তু যায় 40 নম্বর ক্লাসে দেখা গেল কি আপনি কোনো কিছুতে ইংগেজড হয়ে গেছেন। ঠিক আছে, আপনি ধরো ডিজিটাল মার্কেটিংয়ের প্রতি আসক্তি চলে আসছে আপনার, অথবা হতে পারে কি আপনি পাইথনের প্রতি আসক্ত হয়ে গেছেন, হতে পারে এরকম। কিন্তু লাভ হবে কি আলটিমেটলি? আউটপুট আসবে, আউটপুট আসবে। যাই হোক, তো এটা লেখা হয়েছে কি? আচ্ছা, আউটপুট আসতেছে না। বর্ডার দিছেন এরকম সলিড, এরকম বর্ডার দিছেন? সিএসএসটা লিঙ্ক করছেন ভালো মতো? অ্যাসেটস, তারপর সিএসএস, তারপর স্টাইল ডট সিএসএস, এরকম ফোল্ডারগুলো আপনার এরকম হয়েছে? অ্যাসেটসের ভিতরে সিএসএস ইমেজেস এরকম লিঙ্ক হয় নাই না? আচ্ছা, ধরা পড়ে গেছে, ভালো, কোনো সমস্যা নেই। বাড়ি যাবে? হ্যাঁ হ্যাঁ sure. আপনার নাম কি ম্যাডাম? ফারিয়া হোসেন। কোনো সমস্যা নেই, আপনার জন্য তো সাতক্ষণ নাম। কেন ওনার নাম ফারিয়া তাই না? ব্যাপারটা হচ্ছে উনি ভালো কোড লেখেন, ঠিক আছে, আপনাদের সবার থেকে ভালো কোড লেখেন। সিগনেচার করেছেন তো না? আচ্ছা। আপনাদের সবার থেকে ভালো কোড লেখে, তাহলে কি এই করতে আসার হবে সময় বলেন তো? কিছু নিয়ে আসেন, খালি হাতে আসেন না, হ্যাঁ? ঠিক আছে। ঠিক আছে। এখানে বানায় নিয়ে আসবেন। বানায় পারবেন। হ্যাঁ, আপনারা রান্না যেটা করবেন ধরুন ওইটাই ফেমাস হয়ে গেল, হইতে পারে না? আপনারা যদি চান আপনার জন্য আমি রান্না করে নিয়ে আসতে পারি, খাওয়ার দায়িত্ব আপনাদের নিজেরটা নিজে নিতে হবে। ঠিক আছে? আপনারা খাইতে পারবেন কি পারবেন না সেটার জন্য আমি দায়ী না। ব্যাচেলর ছিলেন? অবশ্যই, অবশ্যই। দেখেন আপনার 29 তারিখে আসার উপরে নির্ভর করবে আমরা আসলে কি করব কি করব না। ঠিক আছে, প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করতে হবে এবং প্রতিদিন খাইতে হবে। অনেক সময় লাগছে। আসলে অনেক সময় লাগছে। কষ্ট করতে হবে। সেজন্য আপনাকে প্রবলেম করে দেবে। আচ্ছা, হয়েছে কি এতটুকু? একটু আগায় নাকি? আচ্ছা স্যার, এতটুকুই। দেখেন তাহলে এখন এটাই কপি করতেছি, একই রকম জিনিস যেহেতু আমরা দিব, উইথটা চেঞ্জ হবে, ধরেন উইথ দিলাম 20%, হাইট হাইট ঠিক আছে 100, হাইট দি 100%। হ্যাঁ শিওর। কোথায়? এই ইন্ডেক্সে 3টে নেওয়ার কারণ কি? আমি রো বানাবো, তাহলে 2টা রো বানাবো, তাহলে কয়টা ডিপ নিব? ধরেন একটা টেবিলের মধ্যে আমি 2টা রো বানাবো, তাহলে কয়টা টিয়ার নিব? তো এই 2টা টিয়ার, এই যে একটা, এই যে একটা, ক্লাস দিয়ে আলাদা করছি জাস্ট।
বোঝা গেল কি? এটা জাস্ট ক্লাস নেম দিছি আমি আমার ইচ্ছা, বা আপনি অন্য নামে দিতে পারেন, জাস্ট ওই রকম করার জন্য, লেআউটটা বানানোর জন্য। আমি তো এতদিন টেবিল দিয়ে বানাচ্ছিলাম, ডিভ এর তো আর টি আর নাই, বল ডি এর টি আর টি ডি আছে কি? ওই জন্য তার ভিতরে 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 এবার ঢুকতে হচ্ছে আমাকে। আচ্ছা, এবার টিডি দিছেন এখানে, মাই টিডি, টিডি দেওয়ার পরে এইখানে চলে আসেন, এখানে এসে কি উইথ দিলাম 20%, হাইট দিলাম 100%। তাহলে হাইট 100% মানে হাইট কত বলেন তো? টিআর এর হাইট যতটুকু, আমাদের টিআর এর হাইট কতটুকু? এতটুকু না? তাহলে অতটুকুই হাইট নিবে। আর 20%, তাহলে প্যারেন্ট কত? এই যে টিআরটা কতটুকু? 100% না? তাহলে তার কতটুকু নিবে? এতটুকু একটা জায়গা নিতে পারে, তাই না? তাহলে এখান থেকে উইথ 20% দেওয়া, বর্ডারের কালারটা এটাই দেওয়া হবে। এখন যদি যাই রিলোড দেই, হাইট 100% নেওয়ার ফলে এরকম হয়ে গেছে কেন? না কত দেয়া? ও সরি, এখানে কি হবে? ক্লাসের নেমটা কি হবে? টিডি। তাহলে আপনারাও এরকম করতে করতে কি করবেন? ভুল করবেন, 3 দিন কাটাই দেবেন, কিন্তু ভুল আর বাইরে না। কোডে আর খুব ভুল তো বলবেন কি, স্যার আমি সবই ঠিক লিখছি, দেখেন আপনি মনে হয় বানান টানান কোথাও ভুল করছেন। না স্যার আমি শিওর, ড্যাম শিওর, আমি কি হয়েছে বানান ভুল হয়নি, সবই ঠিক আছে, আপনি যেভাবে লিখছেন আমি ওইভাবে লিখছি, কিন্তু কাজ করতেছে না। পরে যায় দেখা গেল কি এই আমার মতো অবস্থা এইরকম, তাই না? এখন টেবিলের আমরা চাইলে কলাম বাড়াইতে পারতাম না? কি বাড়াইতাম? কি মানে ইয়ে হন, ফিক্স হন, নিজেদের মধ্যে আলোচনা করেন, বৈঠক করেন, তারপর বলেন কি হবে, কি বাড়াইতে হতো আমাদের? এইটাকে বাড়াইলে হবে না নাকি? তো দেখেন এইটা তাহলে এখন বাড়াইলাম, একটা বাড়াইলাম, প্রথম রোতেই করছি, কিন্তু এই রোতে কিছু করিনি, হ্যাঁ? এখানে বলে দিচ্ছি কি সেকেন্ড রো, আচ্ছা এবার দেখেন এই বিষয়টা কি হয়েছে, দেখেন এইখানে একটা টিডি নিলাম, তার নিচে আরেকটা কি টিডি। তা আমরা যখন টেবিল নিয়ে কাজ করতাম তখন কি হইতো, কলামগুলো কি হইতো পাশাপাশি আসতো না? এদের ক্ষেত্রে দেখেন কি হয়েছে, কলামগুলো নিচে চলে আসছে। কি হয়েছে? নিচে চলে আসছে। পাশাপাশি নেওয়ার জন্য কি করা যায়? এটা কোথায় আসার কথা? এখানে আসার কথা, কিন্তু কেন গেল না বলেন তো? দাঁড়ান, আপনি দাঁড়ান একটু ওয়েট, আর বাকিদের বলতে দেন, বাকিদের কি অবস্থা বলেন। কেন নিচে নামলো? ডিভের জন্য, কারণ আমরা সবাই জানি কি যে ডিভ তো ব্লক লেভেল এলিমেন্ট, ডিভ কি করে নিচে নিচে আসে, ও কি এই পাশে এই পাশে যাবে? এই পাশে এই পাশে তো যাওয়ার কথা না, কারণ ও তো পুরো পারলে পুরো জায়গাটাই নিবে, তাই না? আচ্ছা, তো এখন তাহলে আমরা এই সমাধানটা কিভাবে করবো? চলেন, এই যে ঝামেলা হবে আমাদের, হ্যাঁ, এই ঝামেলার জন্য এতটুকু কমেন্ট আউট করে রাখলাম। এখানে এসে জাস্ট দুইটা ডিভ নেন,
করে দিলাম, হ্যাঁ, স্টাইলগুলো। সিআর সাহেবের নাম কি? সাজ্জাদ? সাজ্জাদ না? রাতে ঘুমান নাই? হুম? 1 ঘন্টার মতো কেন ঘুমাইলেন না? ভোট করছেন? হুম? বুঝিনি। কবিতা লিখতেছিলেন? তো কবিতাটা আপনি কোডের মধ্যে লিখতে পারতেন না? কবিতা কি আমরা লিখতে পারি না বলেন তো? আপনারা কি পারেন? ফ্রি ট্যাগ দিয়ে কবিতা লিখতে পারেন না? আপনি চাইলে এটা করতে পারতেন নাকি? হ্যাঁ, আপনারা কবি, আপনারা কবি, ওয়েবের কবি, সিরিয়াস। এবং যখন আমরা লারাবেলা যাবো তখন বুঝতে পারবেন আপনারা কি ওয়েব আর্টিজান। ঠিক আছে, এটা হয়েছে। আচ্ছা, এবার কন্টেনারে আসেন। কন্টেনারে এসে একটা উইথ দেন, WIDTH, উইথ 100% দিলাম। অথবা দিতে পারি কি, আমরা এরকম দিতে পারি উইথ ধরেন 90%। টেবিলের আমরা দিতাম না 90%? দেওয়ার পরে কি করতাম? তাকে মাঝখানে আনার জন্য একটা ব্যবস্থা করতাম না? হ্যাঁ, এরকম একটা ব্যাপার। উইথটা দিয়ে দিতে পারেন এরকম 90%। তাহলে এই যে এই কন্টেনার, এই বড় ডিপটা, মানে যার ভেতরে সব জিনিসগুলো আছে, এর কি করলাম, একটা উইথ দিলাম 90%। একটা বর্ডার দিতে পারেন 1 পিক্সেল সলিড, অথবা এটা একটু বড় করে দেন, হ্যাঁ, 2 পিক্সেল বা 3 পিক্সেল দেন, 3 পিক্সেল বা 2 পিক্সেল, 2 পিক্সেল কিছু একটা দেয়া লাগবে, টাইপ অবশ্যই সলিড গ্রে। হ্যাঁ, কিন্তু ধরেন এটাতে দিলাম না, এরকম করা যাবে না যে হাইট দিলাম না, কিন্তু তার ভিতরে যদি কন্টেন্ট থাকে, এই যে তার ভিতরে কন্টেন্ট না, এর ভিতরে কিছু একটা লেখা আছে, এর ভিতরে কিছু একটা লেখা আছে, তাহলে কি হাইট দেওয়ার প্রয়োজন আছে? টেবিলের ক্ষেত্রে দেখেন, চিন্তা করেন, টেবিলের ক্ষেত্রে আমরা হাইটটাকে ফিক্স করে দিতাম, তাহলে আমরা কি করব? এখানেও করবো না। এই যে হাইট না দেওয়া, তো একটা হাইট পাইছে না, কারণ কি, তার ভিতরে কন্টেন্ট আছে, এই জন্য কি হয়েছে, কন্টেন্টের জায়গাটাই হাইট হিসাবে ধরে নিচ্ছে। তাহলে হাইটটা কি করব না, আমরা ফিক্স করব না এটার ক্ষেত্রে। এই যে কন্টেইনার নেওয়ার ক্ষেত্রে, কন্টেইনার বলতে একটা বক্স, জাস্ট যেমন টেবিল একটা বক্স বা একটা জায়গা, যে কি করতো, টিআর এবং টিদেরকে ঘিরে রাখতো, তো ওইরকম আমাদের কন্টেইনার কি, একটা বক্স, একটা ফাঁকা জায়গা, যার ভেতরে চাইলে আমরা কন্টেন্ট রাখতে পারি। এটা কি দেওয়া হয়েছে? আচ্ছা, এবার কেমন আসছে? সরি, কেমন আসবে কি, আমাদের আউটপুট তো একই, তাই না? এবার আমরা টেবিলকে সেন্টারে করতাম না, টেবিলকে সেন্টার করতাম না, অ্যালাইন। এইটার ক্ষেত্রে আমরা কীভাবে সেন্টার করতে পারি দেখেন তো, অ্যালাইন নামে কোনো কিছু আছে কিনা, ALIGN, অ্যালাইন নামে কোনো কিছু নাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে কি ডিসপ্লে, ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে তো না, না অ্যালাইনমেন্টের জায়গা, যাই হোক আমরা অনেকভাবে আনতে পারি। আপনি যেগুলো বলতেছেন ওগুলো হয়তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, বাট চাইলে ইনিশিয়ালি আমরা এটা করতে পারি, মার্জিন প্যাডিং দিতে পারি। এখন মার্জিন প্যাডিং তো আমাদের দেখানো হয় না, তাই না? এবার একটু দেখি, চলেন। এই যে কন্টেনারটা আছে না, এই কন্টেনারটা, এই কন্টেনারের ভিতরে কি কি আছে দেখেন তো, এইখানকার এই জিনিসগুলো আছে না, এই জিনিসগুলা চাইলে কিন্তু আমরা কি করতে পারি, ভেতর থেকে জায়গা ছাড়তে পারি, অথবা উপর থেকে জায়গা ছাড়তে পারি। সিএসএস দিয়ে কিন্তু এটা চাইলে করা যায়। করা যে যায়, এটা একটু দেখেন তো তাহলে করা যায় কিনা। যেমন ভিতর থেকে ধরেন প্যাডিং, মার্জিন, সরি মার্জিন, MAR, মার্জিন, মার্জিন। এখন
খাতার মার্জিন ছিল না আমাদের? খাতার মার্জিন ছিল, মার্জিন টানতাম না এদিক থেকে মানে কি জায়গা একটু ছেড়ে দেওয়া। কেউ কেউ আবার করতো আমাদের মধ্যে চারিদিকে মার্জিন ছাড়তো। এরকম স্টুডেন্ট দেখছিলেন? আপনার ফ্রেন্ড ছিল তো একটা? আমার এরকম অনেক ফ্রেন্ড ছিল। কি করতো? হ্যাঁ, চার পাঁচ, হ্যাঁ ভাঁজ করে নিত, এদিক ওদিক ভাঁজ করে নিত, মাঝখানে লিখতো। এক পেজে কয় লাইন লিখতে পরীক্ষা খাতা? আচ্ছা, মার্জিন আমরাও কিন্তু চাইলে এভাবে কি করতে পারি, এই যে এইটাকে কি বলছি আমরা? মার্জিন, ঠিক আছে, লেখাটা মার্জিন, বাট এটা কি অ্যাকচুয়ালি? সিএসএস এর প্রপার্টি। প্রপার্টি এর ভ্যালু আবার দেয়া যাবে এখানে, তাই না? এটাতে যেমন দেওয়া যাচ্ছে, এটাতেও কিন্তু ভ্যালু দেওয়া যাবে। তো মার্জিনের চার ধরনের প্রপার্টি হতে পারে, যেমন হচ্ছে মার্জিন টপ, এইরকম মার্জিন টপ হইতে পারে, কি মার্জিন বটম, আর হইতে পারে লেফট অথবা রাইট, হইতে পারে লেফট, হইতে পারে রাইট, আর আই জিএইচটি, মানে ওই যে ওই ফ্রেন্ডটার মতো আর কি, ও চারিদিক থেকে দিতে চাইলে। আবার চাইলে কি করা যায়, একটার মাধ্যমেও দেওয়া যায়, যে আমি ঠিক আছে চারিদিকেই যেহেতু দেওয়া যাবে, তাহলে আমি একটা এইভাবে দিলাম। ওরা মানে যারা সিএসএসটা বানাইছে ওরা চিন্তা করলো যে তাহলে ঠিক আছে চারিদিকে দেওয়ার জন্য চারটা বানানোর তো দরকার নেই, যেমন এইখানে মাল্টিপল ভ্যালু দিতে পারছি না স্পেস দিয়ে দিয়ে, যে বর্ডারের সম্পর্কে আমি কি কি বলছি, কিছু বৈশিষ্ট্য বলে দিচ্ছি, যেটা তুমি হবা কি 2 পিক্সেল, তোমার টাইপটা হবে সলিড, ডটেড হবে না, তোমার কালারটা হবে এটা, মাল্টিপল দিতে পারছি না। তো তাই চাইলে মার্জিনের আমরা কি করতে পারি, মাল্টিপল ভ্যালু দিতে পারি। লাইক মার্জিন টপের যেই প্রপার্টিটা ছিল ওইটা চাইলে আমি প্রথমে দিয়ে শুরু করতে পারি। ধরেন টপে দিলাম হচ্ছে কত, ধরেন 50 পিক্সেল। তারপরে ঠিক পরেই যেটা দিব, এইটা এইটা হচ্ছে কি রাইট, এটা ঘুরে হচ্ছে ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটা ঘোরে না ওই রকম দিক দিয়ে, তাহলে এটা হইল কি টপ, ধরেন 50 পিক্সেল রাইটে। তাহলে তারপরে কি পড়তেছে, ঘড়ির কাঁটার মতো যদি ধরি নিচে, তাহলে বটম, বটমে ধরেন দিলাম 20 পিক্সেল বা 0 পিক্সেল, তাহলে 0 পিক্সেল দিতে পারি না। তারপর এই পাশে দিলাম ধরেন কত, 100, আচ্ছা 50 দিলাম, 50 পিক্সেল। দেখেন কি হয়েছে, ব্যাপারটা কি ঘটলো দেখছেন? তাহলে ওই যে ওর মতো ওই যে ফ্রেন্ডটা কি করতো, এই পাশ থেকে মার্জিন ছেড়ে দিত, এই পাশ থেকে মার্জিন ছেড়ে দিত, এই পাশ থেকে মার্জিন ছেড়ে দিত, এরকম কি হয়েছে আমাদের ক্ষেত্রেও আমরা চাইলে কি করতে পারতেছি, মার্জিন ছাড়তে পারতেছি। কিন্তু খেয়াল করছেন, তাহলে মার্জিন দিয়ে আমরা কি করলাম, সেন্টারে আনতে পারলাম। তো মার্জিন দিয়ে সাধারণত সেন্টারে আনা হয় না, এবং কেন আনা হয় না এগুলো আমরা আস্তে ধীরে যখন সেন্স গ্রো করবো তখন বুঝতে পারবো যে কেন আমরা মার্জিন দিয়ে আনবো না। মার্জিন দিয়ে তো আনতে পারলাম, সেন্টারে চলে আসছে না মোটামুটি, সেন্টারে তো চলে আসছে, কিন্তু মার্জিন দিয়ে আমরা এইভাবে আনবো না। দেখেন আরেকটা জিনিস, যে এইভাবে আমরা ক্লকওয়াইজ দিলাম 50 পিক্সেল 50 পিক্সেল 0 পিক্সেল 50 পিক্সেল, এইভাবে আমরা দিলাম। চাইলে কিন্তু দুই পাশে শুধু দিতে পারি, যেমন উপরে নিচে এটা দিতে পারি, আবার হচ্ছে কি লেফট রাইটে দিতে পারি একবারেই। ধরো আমি চাচ্ছি যে চারিদিক থেকে 50% ছেড়ে দিবে, বুঝছেন, চারিদিক থেকে 50% ছেড়ে দিবে, চাইলে আমি কি করতে পারি, এইটা শুধু 50% রাখতে পারি, তাহলে সেই কি করবে, চারিদিক থেকেই 50% মতো ছাড়বে, চারিদিক থেকে কি করবে 50% মতো জায়গা ছেড়ে দিবে। আবার যখন আমি দুইটা দিব, ভ্যালু চারটা না দিয়ে দুইটা দিব, ধরেন এদিকে দিলাম 50 পিক্সেল, এদিকে দিলাম হচ্ছে 100 পিক্সেল, তাহলে এইটা পাবে কি, এইটা হচ্ছে টপ আর বটমে পাবে, টপ আর বটমে। আর পরের যেটা দিলাম এটা পাবে লেফট এবং রাইট।
এইদিকে এইদিকে একটা হচ্ছে কি টপ বটমে আর একটা লেফট রাইটে। লেফট রাইটে কত পাবে? বাম দিক থেকে পাবে 100, ডান দিক থেকে 100, আর উপর নিচ থেকে 50। এইরকম একটা ব্যাপার হয়ে গেছে, মানে এদিকে আর জায়গা ছিল না, তার ওই যে 90% আমরা কি দিছি, উইথ দিছি না, এটা একটু যদি কমাই দেই 50 পিক্সেল 50%, তাহলে বোঝা যাবে এদিক থেকে হয়তো জায়গা সে ছেড়ে দিবে। আমরা ইন্সপেক্ট করলে হয়তো এর জায়গা কতটুকু সেটা বুঝতে পারবো। যে কতটুকু জায়গা দেখছেন, এতটুকু জায়গা টোটাল। আবার আমরা চাইলে অটো দিতে পারি। কিরকম? ধর উপরে নিচে কি দিলাম, উপরে নিচে দিলাম 50 পিক্সেল, আর ডানে বামে অর্থাৎ কি এই পাশে এই পাশে আমরা চাইলে কি দিতে পারি, অটো দিতে পারি। অটো মানে কি, কিছুই না, সেন্টারে হয়ে যাবে। মানে কি কিছুই বলে দিলাম না, মানে কি ধরুন 0 বলে দিলাম, তাহলে কোথায় কি হবে বলেন তো? মিশে যাবে নাকি কিছু করবে না? 0 মানে কি কোনো মার্জিন দিবে না। আর চাইলে আমরা কি দিতে পারি, আরেকটা ভ্যালু দিতে পারি অটো, এরকম দিতে পারি অটো। তাহলে অটো হলে কি হবে, সেন্টার হয়ে যাবে, না ও এই পাশ থেকে জায়গা ছাড়বে না এই পাশ থেকে জায়গা ছাড়বে, ও কি করবে দুই পাশ থেকে জায়গা ছাড়বে। আর দুই পাশ থেকে জায়গা ছাড়বে যেহেতু, কত ছাড়বে এটা কি বলা আছে তাকে? কত ছাড়বে এটা কিন্তু বলা নাই, ওই জন্য সে কি করছে, নিজেকে সেন্টারে নিয়ে চলে আসছে। এখন এইটাই আর কি, আমরা চাইলে এইটা এই জিনিসটা অ্যাপ্লাই করে আমরা কি করতে পারি, সেন্টার করতে পারি কোনো একটা ডিপকে। এখানে চলেন আমরা 90% ছিল 90% রেখে দেই, এবং এই যে 90% রাখা হচ্ছে এইটারও একটা কারণ আছে। কারণ কি হবে, আমাদের যে যে কন্টেন্টগুলো হবে, টেবিল যেমন কি হইতো একটা অ্যালাইনমেন্টে থাকতো না, টেবিলের রো কি এখান থেকে একটা শুরু হইতো, একটা এখান থেকে শুরু হইতো, এরকম সবগুলো একটা অ্যালাইনমেন্টে থাকতো, সবগুলো একটা অ্যালাইনমেন্টে থাকতো। ওই জন্য আমি কি করলাম, এটাকে এইভাবে সেন্টার নিয়ে চলে আসলাম, যাতে আমার কন্টেন্টগুলো এখন ধরেন এই ডিবের মধ্যে বা এই কন্টেনারের মধ্যে আমি যদি কোনো কিছু লিখি, কোনো কিছু লিখি, তাহলে কি হবে, এই দাগের বাইরে কি চলে যাবে, এই দাগ পার হয়ে চলে যাবে, এই মার্জিনের এই পাশে থাকবে না, কারণ যেহেতু মার্জিন দেওয়া মানে এই জায়গায় কেউ থাকতেই পারবে না। কন্টেন্ট এখন হয়ে গেছে কতটুকু আমার, মানে কন্টেনারটা এই যে এইটা, এই বক্সটা, এই বক্সটা যতটুকু জায়গা জুড়ে আছে এর বাইরে কিন্তু যাইতে পারবে না। যদি বেশি হয়ে যায় কন্টেন্ট তাহলে হয়তো যাইতে পারে, যেমন যাচ্ছে এখন যে যে কি হচ্ছে, এটা হাইটটা বড় হচ্ছে না, এই বক্সটা কি করা, এটাও অটো করা, হাইটটা বলে দেই নাই আমরা। যদি হাইট ডিবের বলে না দেই তাহলে ডিবের হাইটটা কি কি থাকে বাই ডিফল্ট, অটো থাকে, যে কারণে সে নিচে নিচে চলে আসছে। কোথায় কোথায়, এই যে 50 পিক্সেল, 50 পিক্সেলের একটা মার্জিন দেওয়া হয়েছে, মার্জিন এই পাশ থেকে যে এতটুকু কি 50 পিক্সেল, সরি এতটুকু না, আমাদের এইটা তো আসছে অটো, অটো হওয়ার কারণে দেখেন কি বলা হইলো, যে মার্জিন যখন আমরা দিব প্রথমটা যেটা, যদি দুইটা দেই, যদি দুইটা দেই তাহলে প্রথমটা যেটা এইটা কি হয়, টপ এবং বটমে জায়গা ছেড়ে দেয়। মার্জিন দেওয়া মানে কি, আপনি খাতায় মার্জিন দেন নাই কখনো, উপরের দিকে একটু মার্জিন থাকতো না পরীক্ষার খাতায়, তো ওই রকম আর কি, এখান থেকে কি করবে, এতটুকু জায়গা ছেড়ে দিবে। কারণ আমি একটু বাড়ায় দিই, 200 পিক্সেল দিই, তাহলে কি হবে, উপর থেকে 200 পিক্সেল জায়গা ছাড়বে, নিচ থেকেও 200 পিক্সেল জায়গা ছাড়বে, নিচ থেকেও কিন্তু ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কারণ কি, এই যে উপরে কিছু দেখতে পাচ্ছি, এটাও সাদা এটাও সাদা, দেখা যাচ্ছে কি নিচে যদি আরেকটা ডিপ নেই বা কন্টেনার নেই তাহলে কিন্তু বোঝা যাবে। কারণ এর নিচে একটা কিছু যদি নেই, ধরেন একটা H1 নিলাম, কিছু একটা লিখলাম, এবার কিন্তু হয়তো বোঝা যাবে, দেখছেন। যদি পিক্সেল এটা যদি কমায় দিই তাহলে ওই ওই জায়গাটা কি হবে, এটা যদি ধরেন আমি দিই 20, তাহলে কি হবে, একদম কমে অল্প হয়ে যাবে, মানে উপরে 20 পিক্সেল ছাড়ছে, এই যে নিচেও দেখছেন 20 পিক্সেলের মতো ছেড়ে দিচ্ছে এইটাকে। আর এই পাশে আর এই পাশে আমরা চাইলে দিতে পারি। আবার এখন আমি যেটা করলাম যে অটো দিলাম, কারণ কি না আমরা কোনোটাই দিব না, আমি সেন্টারে চাচ্ছি না, এই পাশ থেকে 100 পিক্সেল চাচ্ছি না 50 পিক্সেল চাচ্ছি না, এই পাশ থেকে কোনো কিছু চাচ্ছি, আমি চাচ্ছি কি দুই পাশ থেকেই সমান জায়গা ছেড়ে দিব। তখন আমি কি দিব, তখন অটো দিব। যখন এরকম আমার দরকার হবে দুই পাশ থেকে সমান জায়গা দরকার, তাহলে কি করব, অটো ইউজ করব।
তাহলে অটো কোন পাশ থেকে হবে? এই পাশ থেকে অটো, এই পাশ থেকে অটো, যে দুইটা লিখছি। বোঝা গেল কি? আর কোনো কনফিউশন? আপনি বুঝতে পারছেন? অটো তো উপরে নিচে দেই নাই, আমি ডিসি কোথায়? হ্যাঁ, উপরে নিচে 20 পিক্সেল দেওয়া, তাহলে এটা পাবে, অটো পাবে না তো। এখানেও যদি অটো দিয়ে দিই তাহলে এখানেও অটো পাবে, এখানেও যদি অটো দিয়ে দিই তাহলে এখানেও অটো পাবে, যদি এরকম দরকার হয় আপনার। বাট আমাদের প্রয়োজন পড়তেছে কি, টেবিলের মতো করে মাঝখানে আনা। সো ওই জন্য আমরা কি করলাম, এখানে অটো দিলাম, লেফট রাইটে অটো দিলাম, কোনো কিছু বলে দিলাম না। কারণ কোনো কিছু যখন বলে দিব না, তখন সে কি করবে, দুই পাশ থেকেই ছেড়ে দিবে, একটা সমান জায়গা ছেড়ে দিবে। আচ্ছা ওয়েট, যদি কনফিউশন থাকে এই আচ্ছা, তাহলে এই মার্জিনের মতো স্পেসিং এর যে ব্যাপারগুলো চলে আসছে। মার্জিন আমরা কেন করি? স্পেস দেওয়ার জন্য, একটু স্পেস ছেড়ে দিয়ে কিছু একটা করার জন্য। তো কোনটা মার্জিনটা ক্লকওয়াইজ হচ্ছে না? স্যার তো বললো যে অ্যান্টি হইলো কই, ক্লকওয়াইজ হইলো, টপ রাইট। আচ্ছা, আপনি এই যে দেখতে পাচ্ছেন না ডিসপ্লেটা, ওইটা কি টপ না উপর? রাইট কোনটা? ওই দিক। এইভাবে ঘুরে আর কি, প্রথমে টপ, তারপর ওইটা, তারপর এটা, তারপর এটা। তাহলে ঘড়ির কাঁটা আপনার এইভাবে ঘুরতেছে না, একটা দুইটা তিনটা এইভাবে বাঁচতেছে না, নাকি উল্টা? দেখেন, যখন আপনি দুইটা ভ্যালু দিচ্ছেন, পরেরটা কোন জায়গায় কাজ করতেছে? লেফট এবং রাইটে না? তো যখন তিনটা দিচ্ছেন তখন এই ভ্যালুটা কোন জায়গায় কাজ করতেছে? লেফট এবং রাইটে। লেফটে যে ভ্যালুটা পাচ্ছে সে অটোমেটিক্যালি রাইটেও ওইটা অ্যাপ্লাই করতেছে, কিন্তু ঘুরতেছে কিভাবে? লেফটের পরেই তো আসতেছে, তারপরে তো এই ভ্যালুটাতে মধ্যে আসতেছে, তাই না? যদি ক্লকওয়াইজ না ঘুরতো তাহলে কি হইতো? এইখানে আসতো, তাই না? কিন্তু সে কি করতেছে, আগে সেট করতেছে কাকে? আগে সেট করতেছে কাকে? রাইটকে সেট করে যখন দেখতেছে লেফটের কোনো ভ্যালু নাই, তখন এই লেফটের ওই রাইটের অনুযায়ী লেফটে একটা ভ্যালু বসে দিচ্ছে। কথা বোঝা গেছে? তার মানে কি ক্লকওয়াইজই ঘুরতেছে। এরপরে যায় সে হচ্ছে জায়গা আসতেছে 31টাকে, তারপরে সে বটমে অ্যাপ্লাই করে। এখন প্যাডিং কিন্তু ঠিক ওই সেম স্পেসিং এর মতো একটা জিনিস, যে হ্যাঁ একটা জায়গা ছেড়ে দিবে। জায়গা ছেড়ে দেওয়ার যে ব্যাপারটা, প্যাডিংটা যেটা করে, প্যাডিংটা ছাড়ে হচ্ছে ভেতর থেকে। এটা যেমন যদি বক্স হয়, এটা যদি আমাদের বক্সটা হয়, তাহলে দেখেন মার্জিন লেখাটা কোন জায়গায় দেখেন তো, বক্সের বাইরে না? আর প্যাডিং লেখাটা কোথায়? তাহলে মার্জিন যখন দিচ্ছি তখন কি করতেছে, ধরেন 10 পিক্সেলের একটা মার্জিন ছেড়ে দিছি, তার মানে কি উপর থেকে বা হচ্ছে এই যে বক্সটা এর যে বর্ডারটা, এই বর্ডারের বাইরে থেকে জায়গা ছাড়বে না? আর প্যাডিং জিনিসটা হচ্ছে কি দেখেন তো, প্যাডিংটা কোথায় লাগে, ভেতরে, তার মানে এইখান থেকে জায়গা ছেড়ে দিব। অর্থাৎ যদি ধরেন আমার এই জায়গার ভেতরে, এই জায়গার ভেতরে যদি একটা কন্টেন্ট থাকে, এরকম এরকম একটা কন্টেন্ট থাকে, এবং এই যে বক্সটা, এই বক্সটার যদি আমি প্যাডিং দিই, আমি প্যাডিং দিলাম কত, ধরেন দিলাম আমি হচ্ছে 50 পিক্সেল, 50 পিক্সেলের একটা কি দিলাম, প্যাডিং দিলাম। তো প্যাডিং কি করে, জায়গা ছেড়ে দেয় ভেতর থেকে। তো এই মার্জিনের ক্ষেত্রে যেমন স্যার বললো না যে একসাথে 4টা দেয়া যায়, ওইটা কিভাবে, একটা লিখলে কি হবে, চারদিকে অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে প্যাডিং 50 মানে কি চারিদিক থেকে 50% ছেড়ে দিবে, 50 পিক্সেল ছেড়ে দিবে। তাহলে এই পাশ থেকে কি হয়েছে, 50 ছাড়ছে না? ছাড়ছে, চারিদিক থেকেই ছাড়ছে, দেখেন তো এই জিনিসটা ছেড়ে দিছে না চারিদিক থেকে, দেখা যাচ্ছে? এবার ছাড়ছে কোন দিক থেকে, এই দিক থেকে না, এই জায়গাগুলো থেকে। এখন যদি আমি এরকম দিয়ে দিই, এত পিক্সেল, এবার টপে 50, লেফট রাইটে এরকম, তাহলে কত পাইছে, এদিক থেকে বেড়ে গেল না? তার মানে কি সেকেন্ড অপশনটা এখানে 100 দেওয়ার ফলে কি হয়েছে, এই পাশে কত হয়েছে, 100 হয়েছে। আর এই পাশে, এর এই পাশে দেখা যাচ্ছে না তাই, বাট এই পাশ থেকে কি হয়েছে, এই পাশ থেকেও জায়গা ছেড়ে দিচ্ছে। আমরা যদি ইন্সপেক্ট করি তাহলে ঠিকই দেখতে পাবো। কিন্তু এই পাশ থেকে দেখেন, যখন এটা স্ক্রোল বার কেন আসছে আগে বলেন? এই যে
বক্সটা, এই বক্সটার একটা পার্সেন্টেজ আছে না, 90% অথবা কোনো একটা পার্সেন্ট আছে না, এর থেকেও বড় হয়ে গেছে। ওই যে যখন মার্জিন দিছি আমি, যখন মার্জিন দিছি তখন কি হয়েছে, এই মার্জিনটাও কাউন্ট হচ্ছে না, এই মার্জিনটাও কাউন্ট হচ্ছে, যে কারণে এরকম বড় হয়ে গেছে। তাছাড়া এই পাশ থেকেও ছাড়ছে, এই পাশ থেকেও ছাড়ছে, এই পাশ থেকেও ছাড়ছে। সেম এই প্যাডিং এর ক্ষেত্রেও আমরা চাইলে মার্জিনের মতো প্রত্যেকটা বিষয়ে অ্যাপ্লাই করতে পারি। খালি পার্থক্য কি, মার্জিন বাইরে থেকে ছাড়বে, প্যাডিং ভেতর থেকে ছাড়বে। আমরা এইগুলো নিয়ে আরও আলোচনা করবো এবং সারা জীবন এইগুলো নিয়েই করবো, ঠিক আছে? তো এত প্রেশার নিয়ে লাভ নাই, ঠিক আছে? এটা কই থেকে ছাড়তেছে, 3টা ভ্যালু দিব না 4টা দিব, কোনো সমস্যা না। আপনি দেন, বাসায় যান, তারপর কি দেন, একবার 4টা দিয়ে দেখেন, একবার 3টা দিয়ে দেখেন, একবার 2টা দিয়ে দেখেন, একবার 1টা দিয়ে দেখেন, একবার অটো দিয়ে দেখেন, দিয়ে দিয়ে প্র্যাকটিস করেন। আমি বললে আপনার সেন্সটা গ্রো হবে না, আমি বললে আপনি কি হবে, মুখস্থ হবে যে আচ্ছা যখন 4টা দিব তখন টপ লেফট বটম। এটা চাইলে আপনি নোট নিয়ে নিতে পারেন, এবং অনেকে নেনও, তাই না? চাইলে নোট নিয়ে নিতে পারেন, কিন্তু নোট নিয়ে তা আসলে লাভ নাই। লাভ কি কিভাবে হবে বলেন তো? যখন এটা করে দেখবেন, আপনি করে দেখলে আপনার মাথা ব্রেন অটোমেটিক বুঝে যাবে যে আচ্ছা ও এই কাজ, তাই না? সো এখানে শুধুমাত্র আমরা যেটা করি যে মার্জিনটা আমরা অটো করে দিই, অটো, চারিদিক থেকে অটো। এবার কি হবে বলেন তো? চলে আসছে না? কিন্তু উপর নিচে কিছু হয় নাই, দেখছেন খেয়াল করে? কারণ উপর নিচে তো জায়গা ওর নাই, ওর কি জায়গা আছে উপরে বলেন তো? চারিদিক থেকে অটো, কিন্তু এই পাশ থেকে তাহলে মিডিলে চলে আসার কথা ছিল না? এটা পজিশনিং এর কারণে আসে না, পজিশনিং এর কারণে উপর দিক থেকে কোনো কিছু হয় নাই। এই পাশে কি হয়েছে, জায়গা তৈরি হয়েছে না? আর এই পাশে জায়গা তৈরি হয়েছে না? এটার কারণ কি? কারণ এর জায়গা আছে নেওয়ার মতো, এর জায়গা এই পাশে আছে নেওয়ার মতো। যদি 100% দিয়ে দেই তাহলে কি নিবে? 100% দিলাম, তাহলে কতটুকু জায়গা নিবে বলেন তো? আর জায়গা নিবে? জায়গা নিবে 100% দিলে? 100% দিলে কিন্তু নাই নাই, মানে অটো বলছি, তার মানে কি আর কি জায়গা আছে? ওর পুরাটাই তো দিয়ে দিছি আমি, যতটুকু প্রয়োজন। এবার যদি এরকম করি, ধরেন আমি দিলাম 1 পিক্সেল, কথাটা বুঝছেন? হ্যাঁ, খুবই সেন্সিটিভ কিন্তু জায়গাটা। 1 পিক্সেলের মাত্র বর্ডার দিছি, 1 পিক্সেল। 1 পিক্সেল কত বলতো? এই ছোট ছোট আমরা যদি জুম করি একটা ছবিকে, এই ছোট ছোট পিক্সেল দেখা যায় না? বেশি ফেটে গেলে যে হয় হয় আর কি। তো ওইটা 1 পিক্সেলের মাত্র কি দিছি, মার্জিন দিছি। তো এই কন্টেনার থেকে কি করবে, মার্জিন 1 পিক্সেল চারিদিক থেকে নিবে না? চারিদিক থেকে নিবে না? তো চারিদিক থেকে 1 পিক্সেলের মার্জিন দেওয়া হয়েছে, এইরকম একটা অবস্থা, তাই না? একটু বাড়ায় দেন, ধরেন 20 পিক্সেল, এটা একটু দিয়ে দেন। উপর থেকে 20, এই পাশ থেকে 20, এই পাশ থেকেও 20 ছাড়ার কথা, এবং নিচ থেকেও 20 ছাড়ার কথা, নিচে 20 কিন্তু ছেড়েও দিছে। এই পাশের 20 কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না কেন বলুন তো? এটার এই কন্টেইনারের উইথ কত? 100%। 100%, তারপরে আবার কত পার্সেন্ট, কত পিক্সেল দিছি? 20 পিক্সেল দিছি না মার্জিন? তাহলে টোটাল কত হয়ে গেছে? 100-এর থেকে বেশি হয়ে গেছে না? তো বেশি যদি হয়ে যায়, ধরেন আপনার খাতা বেশি হয়ে গেছে, তাহলে কি লেখাগুলো দেখা যাবে? দেখা যাবে না, বের হয়ে চলে যাবে, বেঞ্চে পড়ে যাবে, তাই না? লিখতে লিখতে লেখাটা কোথায় চলে যাবে? আপনার বেঞ্চে লিখে দিবেন না আপনি, পার হয়ে যখন চলে যেত, ওইটাই ওই কাজই হয়েছে, বেঞ্চে চলে গেছে, এবং বেঞ্চটাও দেখা যাচ্ছে। এই যে দেখেন স্ক্রোল নিচে চলে আসছে, এই পাশে এরকম স্ক্রোল আসছে কি? তো এই স্ক্রোলটা চলে আসার কারণ কি? এই যে পিক্সেলটা বেশি হয়ে গেল, ডিভাইসের উইথ থেকে বেশি হয়ে গেল, ওই জায়গাটা সে কি করতেছে, এই পাশে সরাই দিচ্ছে। মানে আমার যে মোবাইল বা হচ্ছে পিসির বা ট্যাবলেটের যে স্ক্রিন, এটা এই পাশে কি আর যাওয়ার কোনো অপশন আছে? আর অপশন আছে কি? অপশন আছে, দেখছেন? এই যে নিচে একটা স্ক্রোল চলে আসে। তাহলে আমরা আমাদের এই যে পুরো পেজটা, বডির যে পুরো পেজটা কি শুধু এই যে এখান থেকে এতটুকুই? খেয়াল করছেন? তার মানে কি উপর থেকে নিচেও যেমন আমরা কি করতে পারি, কন্টেন্ট চাইলে বাড়াইতে 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 চলে যেতে পারি, এই পাশ থেকেও কিন্তু কি করতে পারি, কন্টেন্ট চাইলে বাড়াতে পারি। এটা আরো বড় করবো, এটা কিভাবে করা যাবে বলেন তো? মার্জিন দ্বারা আরো বাড়ায় দিই, ধরুন 200 পিক্সেল, তাহলে এইটাও আরো বেড়ে যাবে না? এটাও কি হবে, আরো বেড়ে যাবে না? দেখছেন এখন অনেক দূর যায়। কিন্তু আরো যদি দিয়ে দেন, 500 দিলাম,
এই পাশ থেকে 500, এই পাশ থেকে 500, এই দেন 500ই আছে এই পাশে, এইদিকে নিয়ে নিলাম। স্ক্রোলটা কত বড় হয়েছে দেখছেন? তো এখন এই যে ঝামেলা, এই ঝামেলার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফুল যে বডি, এর বডির ফুল যে বডিটা, প্রথমত কথা হচ্ছে যে এত বড় মার্জিন আমার দেয়া যাবে না। দিলে কি করতে হবে, একে অবশ্যই ছোট করতে হবে। ছোট করে দেওয়ার পরে 500 পিক্সেল দেন, কোনো সমস্যা নেই। এর উইথ যদি দিতাম আমরা ধরেন 1%, এর উইথ দিতাম 1%, তাহলে 500 পিক্সেল নিলেও তার কোনো সমস্যা ছিল? কারণ এই জায়গাটার উইথ কত, 1 পিক্সেল। কিন্তু 1 পিক্সেল কি পাবে আসলে? কারণ তার ভিতরে কি আছে, কন্টেন্ট আছে। তো কন্টেন্ট যদি থাকে আর 1% থাকে তাহলে এইভাবে তো হবে না। তো কি দেওয়া যেতে পারে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যেতে পারে, BACK ব্যাকগ্রাউন্ড কালার, ধরেন দিলাম ব্লু। মার্জিনটা একটু কমায় দিই, মোটামুটি 100, আর এর ভিতরে আমি কিছুই দিলাম না, অথবা কিছু একটা থাকে। এবার কি হয়েছে বলেন তো? এবার কি স্ক্রোল আসছে? এবার কি স্ক্রোল আসছে? এবার আসলো না কেন? কারণ এই উইথটাই তো ছোট, বডিতেই তো অনেক জায়গা, এই বডিতে অনেক জায়গা না, চাইলে পিক্সেলে ইয়ে দেওয়া যাবে না, মার্জিন দেওয়া যাবে না? এখানে যদি আরো 200 বাড়ায় দিই তাও কি কোনো সমস্যা আছে? জায়গা তো বহুত আমার, মানে খাতাতেই এখনো জায়গা আছে অনেক। বোঝা গেল কি? একটু অ্যাপ্লাই করে দেখেন তাহলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, তো এখানে আমরা 90% করে দেই টেবিলের মতো করে, আর মার্জিনটা দিয়ে দেই এই পাশ থেকে ধরেন মার্জিন মার্জিন আমরা ধরেন উপরে নিচে কোনো মার্জিন দিতে চাচ্ছি না, তাহলে 0 পিক্সেল রাখলাম, উপরে নিচে 0, আর পাশাপাশি অর্থাৎ লেফট রাইটে বলতেছি অটো, এতটুকু রাখলাম। এবার যেটা হবে এরকম একটা ব্যাপার চলে আসবে, তাই না? এখানে কন্টেন্টটা কিভাবে আসছে, এমনি দেওয়া না, এখানে আমাদের যেরকম লেখা ছিল আগে ওরকম চলে যায়। তো আপনারা যখন কোড লিখবেন, ঠিক আছে, তখন ধরেন আমি যেমন কি করতেছি, মাঝে মাঝে কমেন্ট করে দেই, মাঝে মাঝে আবার কি করি, কমেন্ট করি না, কেটে দিই, কেটে আবার ওই জিনিসটাই লিখি। আপনারা যেটা করবেন আগের কোডটুকু মানে কমেন্ট আউট করে দেবেন, নিচে এরকম কপি করে নেবেন একটা, এরকম কন্ট্রোল ডি দিয়ে কপি করে নেবেন, আর উপরেরটা কি করবেন, কমেন্ট আউট করে দেবেন, তাহলে উপরের কোডটা থেকে যাবে। আচ্ছা, এই এতটুকু কি লেখা ছিল সবার? আচ্ছা, এবার দেখেন, এবার মনে হয় আমাদের জিনিসটা সেন্টারে চলে আসছে। এখন এই যে ডিপ পল অন, এইটাকে ধরি, হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই। এই আপনার বার কি অবস্থা? আজকে বাসায় যাচ্ছেন কে কে? বাকিরা কি ঢাকায় থাকবেন না? আপনার কি এখানে ম্যাক্সিমাম কি ফ্যামিলির সাথে থাকেন নাকি মেসে থাকেন? মেয়েরা? বাহ, মায়ের হাতে রান্না নিয়ে আসবে, এটা আবার কেমন হলো? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তাহলে আরো ভালো, সমস্যা নেই, নিজের রান্না নিয়ে আসবে।
ইচ্ছা মতো রান্না করা যায় এবং ফেমাসও করা যায়। যাদের এলাকায় ফেমাস কিছু নাই, আপনারা নিজেরাই বানান। মেহরিনের বাসা থেকে বান্ধবা তো আপনারা বেশি একটা দূরে না, তাই না? দীপক মিষ্টান্ন ভালো, তাই না? কাছাকাছি। সব তোদের ধোকা দিতে পারবেন না। কইব বলা। স্যার, আপনি তো খাওয়াইলেন না। এই যে মেহরিন নিয়ে আসলেই তো খাওয়ানো হয়ে যাবে, একই তো কথা, নবাবগঞ্জের প্রোডাক্ট, তাই না? তাই নাকি চাপাইনবাবগঞ্জের স্যার? মিষ্টি ভালো, আমরা তো শুনছি চাপাইনবাবগঞ্জের বউরা ভালো। আসলে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর কি, আমাদের দিকে মেয়েরা অনেক কেন কি বিয়ে করছে না স্যার? খায়। না না, যাদের কথা বলছি যে যাদের কি দরকার, তারা চাইলে ট্রাই ওখানে করতে পারেন আমাদের এলাকায়, খুবই সুশীল এবং ভদ্র। ঠিক আছে, তো আচ্ছা, এতটুকু হয়েছে কি, আমাদের ওখানে আম বিখ্যাত। আম খাবেন? আম তো চাপাইনবাবগঞ্জের আম তো রাজশাহী ঢাকাতেও পাওয়া যায়, কিনে পাওয়া যায়, কোনো সমস্যা নেই। কে বলছে ভালো? কোনো ভেজাল নেই, অরিজিনাল লেখা থাকে, দেখেন না ফ্রেশটা? তাহলে তো যাইতে হবে, 2 দিন লাগে ঢাকা আসতে, তাহলে কীভাবে ফ্রেশটা পাবেন? কুরিয়ার কি উড়ে আসবে? কুরিয়ারও তো 2-3 দিন লাগাবে, ওরা আবার প্রসেসিং আছে, ওইটা আবার এই আছে সে আছে, হ্যান ত্যান মেলা কিছু। এতটুকু হয়েছে কি আমাদের? তাহলে এইবারও সেম ওই রকম, তাহলে ধরেন কল বলতে আমি কলাম বুঝাচ্ছি, হ্যাঁ? রোটা নেওয়া হয় না, রোটা কি নেওয়া যাবে বলেন? এটা কি চারটিখানি কথা? একটা ডিপ নিয়ে নিলাম, তাহলে এটা আমাদের রো হয়ে গেল, তাই না? ডিপ মানে কি বলেন তো? ফাঁকা জায়গা না? হাইব্রিড না দিলে কি হয়, অটো থাকে, তার ভিতরে কন্টেন্ট অনুযায়ী সে বাড়তে থাকে নাকি? ধর একটা ডিপের ভিতরে কিছু দেই না, ওটা তো ভিজিবল থাকে না, যখন তার ভিতরে কোনো কন্টেন্ট দেই তখন কি হয়, ভিজিবল হয় না? তো এরকম জাস্ট আমরা চাইলে কি করতে পারি, একটা ফাঁকা ডিপ দিয়ে এমনি ঘিরেও রাখতে পারি। এটাই ধরলাম কি, এটাই ধরলাম আমাদের রো। ধরেন দিলাম, ক্লাসের নাম দিলাম কি, রো। থাকুক, এটা সমস্যা নেই, কোনো ঝামেলা নেই। হয়েছে? জাস্ট একটা ডিপ দিয়ে ঘিরে দেন, র্যাপ করে দেন। কেন কেন র্যাপ করলাম? কারণ এটাকে রো হিসাবে কল্পনা করতেছি আমি। রো এর কি আমি হাইট উইথ বলে দিতাম টেবিলের ক্ষেত্রে? এখানে বলছি না, হাইট উইথ দরকার নেই, অটো তার ভিতরে কন্টেন্ট যেভাবে বাড়বে ওইভাবে বাড়তে থাকে। এরকম আসছে কি? এখন দেখেন, এই যে আমাদের যে ঝামেলাটা হয়েছিল যে টেবিলের কি, ওরা এই পাশ দিয়ে এই পাশ দিয়ে আনে, যে ক্ষেত্রে আমাদের সুবিধা হয়, তাই না? কন্টেন্টগুলো লিখতে ধর 2-3টা কলাম নিব, তাহলে আমরা এই পাশাপাশি লিখে দিই। কিন্তু ডিপ যেহেতু কি ব্লক লেভেল এলিমেন্ট, তাই তাকে নিয়ে যাওয়া যাচ্ছিল না ওইদিকে, সে যতই হোক সে নিচে নিচেই আসে। তাহলে তাকে কিভাবে নেওয়া যায়, এটাকে নেওয়ার জন্য যেটা আমাদের করতে হবে, float left, দুইটাতেই যে ডিপকে যার পাশে নিতে চাচ্ছি সবাইকে কি করতে হবে, ফ্লোট করতে হবে লেফট। তাহলে এই যে এই কলামটা, এই প্রথম কলামটা এর ফ্লোট কি করলাম, লেফট। যদিও লেফটেই থাকে, ফ্লোট লেফট হয়ে থাকে না, তার ডিফল্ট বিহেভিয়ারই কি লেফট থেকে, সব কন্টেন্টেরই ডিফল্ট বিহেভিয়ার লেফট থেকে না? H1 লিখি অথবা প্যারাগ্রাফ লিখি, সবাই কি ডিফল্ট কই থেকে আসে, এই পাশ থেকে আসে নাকি এই পাশ থেকে? এই পাশ থেকে। নাকি ইংরেজি লেখার মতো, আরবি লেখার মতো কি এই পাশ থেকে আসে? এই পাশ থেকে আসে না। চাইলে আমরা আসাইতে পারবো জোর করে, এটার পদ্ধতি আলাদা। বাট এখন দেখেন, এখন কি হয়েছে অবস্থা, এখন চলে আসছে না? এখন এই যে এই দুইটা জিনিস পাশাপাশি আসছে কি না, পাশাপাশি কি চলে আসছে এরকম? এখন ধর পাশে আর একটা দরকার, বুঝিনি, উপরে নিচে, আমার তো পাশাপাশি আসলো এরকম। কোন মেইন ব্যাকগ্রাউন্ড? আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা কোথায় গেল বলেন, এটা কি হইলো, ব্যাকগ্রাউন্ডের আবার কি হলো? এই ফ্লোট লেফট দেওয়ার কারণে কি হয়েছে, ওগুলাও চলে গেছে। এই যে ব্যাকগ্রাউন্ড কালার একটা দেওয়া ছিল না, চলে গেছে। তবে এটা হয়তো থাকবে যদি আমরা এই যে রো, এইটা মনে হয় যদি দিয়ে দেই তাহলে হয়তো ভিতরের দিকে থাকে নাকি, তাও কিন্তু থাকছে না। তাহলে ওই গেল কই দেখেন তো, একটু ইন্সপেক্ট করে দেখেন তো কই গেছে। এই যে কন্টেইনার, এর কি হয়েছে,
শ্রিঙ্ক হয়ে গেছে, মানে কি এই জিনিসটা ওই ওর ভেতর থেকে বের হয়ে চলে আসছে, যদিও ভেতরে আছে। কন্টেন্ট কি আমার কোড কি ভেতরে না, বাট ডিসপ্লেতে কি হয়েছে, ওর যে ইয়া ছিল, হাইট উইড ছিল, একটা হাইট উইড দেওয়া ছিল না, দেয়া কি ছিল আসলে, হাইট দেয়া ছিল, হাইট দেয়া ছিল কি আমাদের কন্টেইনারে, কন্টেইনার কি হাইট দেয়া আছে? হাইট কিন্তু দেয়া নাই। তো যদি আমরা হাইট দিয়ে দেই তাহলে আবার দেখা যাবে HEIGHT, এটা যদি একটু বাড়ায় বাড়ায় দেই ধরেন 500 পিক্সেল, তাহলে মনে হয় দেখা যেতে পারে, নাকি যাবে? দেখেন এবার দেখা যাচ্ছে না বর্ডারটা, গ্রে বর্ডার দেয়া, বর্ডার কি দেখা যায়? বর্ডার না দেখা গেল কালার কি দেখা যায়? এখন কি বোঝা যায় কতটুকু? এখন কি শ্রিঙ্ক হয়ে গেছে নাকি তার ভিতরেই আছে? এখন কি ভেতরে আছে নাকি বাইরে আছে? এখন বাইরে আছে নাকি ভেতরে আছে? কলামগুলো কি এখন ভেতরে না? এই যে হাইট না দেওয়ার কারণে কি হয়েছে, হ্যাঁ ইয়া হয়ে বের হয়ে চলে আসছে। এই যে প্রবলেমগুলো হচ্ছে এগুলো আমরা পরে ফাইন্ড আউট করবো যে কিভাবে কি হচ্ছে, কেন এটা চলে যাচ্ছে, কেন তার ভিতরে থাকছে না, থাকা উচিত ছিল, চলে গেল, চলে কেন গেল। কিন্তু আপাতত আপনি দেখেন কি এই ডিপ দুইটা এই পাশে আসছে কি না, এই পাশে আসে কি ফ্লোট লেফট দেওয়ার ফলে। এখন যদি একটাতে দেই, ধরেন শুধু একটাতে দিলাম ফ্লোট লেফট, তাহলে কি কাজ করবে? কাজ করতেছে? তাহলে এই যে যার পাশে নিতে যাচ্ছি তাকেও কি করা লাগবে, তাকেও ফ্লোট লেফট করা লাগবে। এইটা হয় কিনা, দুইটা ডিপ পাশাপাশি আসে কিনা, আপনার হারায় যাবে কেন? আচ্ছা, আমরা এইভাবে আজকের প্র্যাকটিসটা এইভাবে এতদূর পর্যন্ত রাখি, কারণ পরের ব্যাচ মনে চলে আসছে, আসে না মনে হচ্ছে আসছে। আচ্ছা হয়েছে কি, আর একটা এরকম বক্স দরকার আমার পাশে, তাহলে কি করবো বলেন? এখন আপনাকে বললো এরকম দুইটা বক্স না নিয়ে আপনাকে বললো কি যে এই প্রথম যে রোটা ছিল, এই যে রোটা ছিল, রো এর মধ্যে ছিল, রো যদিও কেটে দিছি, এখন রোটা একটু দিয়ে দিই, রোটা একটু দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। রো দিয়ে দিলাম। এই যে রো এর ভিতরে ছিল, এই রো এর ভেতরে এর উইথ কত, এই কালো ডিপটার উইথ কত দেখেন তো, এখানে 200 পিক্সেল না? তো যদি আমি পিক্সেলে না দিয়ে পার্সেন্টেজে দিই তাহলে দিতে পারবো না। তো কেউ বললো যে আপনি কি করেন, এই দুইটা ডিপকে অর্ধেক অর্ধেক করেন, এখানে একটা ছবি রাখেন, এই পাশে একটা ছবি রাখেন, তাহলে এই দুইটা ডিপকে আমরা কি ওইরকম করতে পারবো? স্পেস যেমন আমরা কি করতাম, কল স্প্যান করতাম না, কলামকে বাড়াইছি কমাইছি না, এখন এটা আমরা চাইলে কি দিয়ে কন্ট্রোল করতে পারি, উইথ দিয়ে কন্ট্রোল করতে পারি। সো এখানে হাইট কাটলাম কেন, উইথ, উইথ চাইলে আমরা পার্সেন্টেজে দিয়ে দিতে পারি, কারণ দুইটা দরকার, তাহলে কি দিব 50%, এটারও দিয়ে দিলাম উইথ 50%। এবার তাহলে কি হবে, ডিপগুলা উইথ মোটামুটি কি হয়ে যাবে, অর্ধেক অর্ধেক হয়ে যাবে না? এখন বললো আপনাকে যে আমার লাগবে কত, এই পাশে, এই পাশে ধরেন লাগবে হচ্ছে এতটুকু, এই পাশে পুরাটা, তাহলে কি আমরা করতে পারবো? হাইট উইথ চেঞ্জ করে দিব নাকি? এখন বললো যে 3টা ডিপ দরকার আমার, তখন কি করবে? এখানে আরেকটা বাড়ায় দিব নাকি, এখানে একটা বাড়ায় দিব, এখানে একটা বাড়ায় দিব, বাড়ায় দিয়ে কি বলবো, এরও একটা কোনো সমস্যা নেই সে, বুঝলে? কাহিনী হলো যে এই যে ডট দিয়ে দিতে হবে, এটা যে আপনি বুঝে গেছেন, আর কিছু দরকার নেই, তাই কি? আর কিছু দরকার নাই? অবভিয়াসলি দরকার আছে, আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। কল ফ্রি, এটার উইথটা অবশ্যই চেঞ্জ করতে হবে। তাহলে ধরেন কেউ একজন, আমরা যে প্রথম তৈরি করছিলাম টেবিলটা, ওটা কীরকম করছিলাম বলেন তো? 33.33
33কে কি করছিলাম, তিনটা সমান সমান ভাগে ভাগ করছিলাম, এখানেও কি করতে হবে, তাহলে 33.33 হবে কি, মিলবে কি দেখেন তো, 33.33 33.33, তাহলে দেখেন টোটাল যোগ করলে কত হয়, 99.99, একটু মনে হয় বাকি থেকে যাবে কোনটা, ওইগুলা কি মেজারেবল না, এখানে জাস্ট কালারটা কি করে দিব, ওগুলা কি মেজারেবল বলে, একটু জায়গা ওইটা কি 0.3 বা 0.1, এটা কি মেজারেবল, এই ক্ষেত্রে মেজারেবল না, বোঝা গেছে, তাহলে এই কথা বলা যাবে না যে কি স্যার এখানে কি হলো না, তো যোগ টোগ কইরা দেখতেছি কি হচ্ছে, এটা আপনি জানেন, 0.1 আপনার ক্লায়েন্ট তো কমে জানে, যাচ্ছে। জানবে। বাট চাইলে আমরা কি করতে পারি, বাড়ায় দিতে পারি, বাড়ায় দিতে পারি না, এরকম হতে পারে না, তাও তো সরি এখানে কি, এখানে 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 3 4, একটা 3 4 একটা 3 4 3 3, এরকম ভাবে দিতে পারি, একই, তাতে কি কোনো পরিবর্তন আসছে, কি পরিবর্তন বলেন, গত ব্যাচে হচ্ছে যে কি জানে নাম ওটার, সিয়ার ছিল, ওনার কি হয়েছে 1 পিক্সেলের একটু ফারাক দেখা যাচ্ছে, মানে অন্য সবার ঠিকঠাক হয়েছে, ওনার 1 পিক্সেল একটু ডাউন হয়ে গেছে, 1 পিক্সেল মানে এটা কোনোভাবেই দেখার দৃশ্যমান না, আমি বলতেছে না স্যার আমার এটাও ঠিক করা লাগবে, আমি ইগনোর করেন আজকের দিনের জন্য, এগুলো তো আমরা প্র্যাকটিস করবো না, পরে কি করবো, পরে এর থেকে বেটার প্র্যাকটিস করবো না, এটা হয় লাগে 1 পিক্সেলই হয়। এবার খাতা আমরা কি প্রোভাইড করি আপনাদেরকে, যে ট্রেনিং ম্যাটেরিয়াল প্রোভাইড করি, তো দেখা যাচ্ছে যে খাতার কালার কি হয়েছে, একটু মিসম্যাচ হয়ে গেছে, না ওইটা এক্স্যাক্ট লাগবে, ওইরকম বলা যাবে না স্যার 1 পিক্সেল কেন হইলো না দেখতে পাই, তারপর আমি কি করব, ঠিক করব, এরকম অনেক কিছু আছে যেগুলো লিমিটেশন থাকবে, আপনি করতে পারবেন না, কারণ এটা আপাতত আমরা এইভাবে করলাম, কিন্তু আমরা কি সবসময় এরকম থাকবো, ছোট বাচ্চা থাকবো এইভাবে করবো, একটা সময় কি হবে, এর থেকে বেটার জিনিস চলে আসবে, তো বেটার জিনিসটা চলে আসুক কখন, কালকে চলে আসুক, আপনারা চাইলে এখন আপাতত কি করতে পারেন, এইভাবে ডিপ দিয়ে দিয়ে চাইলে এরকম লেআউট বানাতে পারেন, আমরা টেবিলের লেআউট যেভাবে বানাচ্ছিলাম ওইভাবে চাইলে কি করা যাবে, লেআউট তৈরি করা যাবে, জাস্ট হাইট উইড বাড়ায়া কমায়া এরকম করতে পারবে, তবে ভালো হইতো সবচাইতে যে আজকের ফুল ক্লাসটা যদি হইতো তাহলে আমাদের এই পুরো লেআউটটা কমপ্লিট হয়ে যেত, তো কোনো সমস্যা নেই, ঈদে এনজয় করেন, এনজয় করার পরে আবার একদম